بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد قال الله تبارك وتعالى في كتابه المبين ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما وقال تعالى في كتابه المبين فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শ্রদ্ধেয় ওলামা ইকরাম, আমি আসলে আপনাদের মতোই তালবে ইলমদের সাথে চলাচল করি এরকম একজন মানুষ। বরং বাস্তব অর্থে আমি নিজেও তালবে ইলম, আমিও শিখি, শেখার মোহতাজ মনে করি এবং নিজের অসংখ্য ঘাটতি আছে। নতুন নতুন ঘাটতি নজরের সামনে উন্মোচিত হয়। নিজের জাল্লাত ও পদস্খলনগুলো প্রতিদিন নজরের সামনে ভাসতে থাকে। আমি একজন মুরব্বী, একজন দিক নির্দেশকের পরামর্শ, দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করি। তো এইভাবে আমি নিজে একজন তালবে ইলম, শিখি, শেখার দরকার মনে করি এবং আমার এই যাত্রা মৌত পর্যন্ত আমি শিখতে থাকব, ঘাটতি দূর করার চেষ্টা করব, নতুন নতুন শূন্যতাগুলো উপলব্ধির চেষ্টা করব। এভাবে মৌত পর্যন্ত আমার জীবন। এই জন্য আপনাদেরকে কোনো রাহবারি করার মতো বাস্তব অর্থে, লৌকিক অর্থে না, আমি যে কিছু সাজিয়ে কথা বলছি তা না। বাস্তব অর্থে রাহবারি করার জন্য একজন ব্যক্তির ভিতরে যে ধরনের শুদ্ধতা, পরিপাটি, ঘাটতি মুক্ত একটা জীবন থাকা দরকার, সেটা আমার নাই। আল্লাহি এটা লৌকিক শোনানোর জন্য বলছেন, আমার বাস্তব অবস্থা এটাই। এরপরও জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব একজন মহব্বতের মানুষ, উনি বলেন যে হুজুর আমাদেরকে কিছু কথা শোনা যায়। তো আমার নজরে আমার যে ঘাটতিগুলো, সেগুলো আমি তুলে ধরি। ধরার পরে তারপরে ওই ঘাটতিটা কিভাবে সমাধান করা যায় এর জন্য আল্লাহর কাছে দোয়া করে বিদায় নিই। তো ঠিক আমার নজরে আমার যে ত্রুটিগুলো আছে, আমার নজরে আমার যে সংশোধনগুলো আছে, সেগুলোর ব্যাপারে দুই চারটা কথা বলবো। আল্লাহ তাআলার জাতের কাছে আশা করি যে তিনি আগে আমাকে সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে যদি আপনাদের জন্য কোনো কল্যাণকর কথা শেখায় থাকে, আল্লাহ তাআলা যেন সেটা আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আর প্রত্যেকটা কথা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, নাসিহুন আমিন, এই চিন্তা থেকে আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। কোনো কথার ভিতরে রিয়া, কোনো কথার ভিতরে আপনার দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া, এর ন্যূনতম কোনো স্পর্শ যাতে না থাকে, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে কথা শুরু করছি। মোহতারাম ওলামা ইকরাম, আমার ভিতরে একটা বড় ঘাটতি হচ্ছে যে উম্মতের প্রকৃত দরদ, উম্মতের জন্য প্রকৃত যন্ত্রণা, উম্মতের জন্য প্রকৃত অস্থিরতা, যেটা একজন মানুষ আমাকে আলেম বলে, বাস্তবে তো আমি তালবে ইলম। তো মানুষের বলা আলেম যেটা, সে আলেম হিসাবে যেটা থাকা দরকার, তার একটা ক্ষুদ্র অংশ আমার ভিতরে নেই। উম্মতের জন্য কি পরিমাণ দরদ থাকা দরকার, এটা উপমহাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহমাতুল্লাহ আলাইহি একবার ওলামাদের উদ্দেশ্যে একটা বয়ান করেছিলেন। সে বয়ানের ভিতরে উনি তুলে ধরেছেন উম্মতের জন্য একজন আলেমের ভিতরে কি পরিমাণ দরদ থাকা দরকার। বিষয়টা বোঝাতে যে উনি বলেছেন যে উম্মত হচ্ছে একজন মায়ের, এই ওলামা ইকরাম হচ্ছে উম্মতের জন্য মায়ের মতো। কার মতো? মায়ের কি হালত হয়?
একটা বাচ্চাকে নিয়ে 10 জন মানুষ আহ মজা করছে, আদর করছে, তারপরে সময় পার করছে, সবাই বাচ্চাটাকে মাঝখানে বসে এগুলো আদর করছে। হঠাৎ বাচ্চাটা পেশাব পায়খানা করে দিল। এই 10 জন মানুষের 9 জন মানুষ এখান থেকে চলে যাবে, একজন শুধু কাছে আসবে। কে বলেন তো? মা। 9 জন কিন্তু এতক্ষণ ছিল, যেই পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে, তো নাক টিপে ধরে সবাই চলে গেছে, একজন ব্যক্তি বাচ্চার কাছে চলে আসছে, সে হচ্ছে মা। মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলেছেন যে এই মা হচ্ছে ওলামা একরাম, উম্মতের জন্য। উম্মত হচ্ছে বাচ্চা, আর এই যে যে কাছে চলে আসছে হচ্ছে মা। আর বাকি যারা আছে এরা কেউ মা না, মাতৃ মমতার অধিকারী নয়। এরা যখন আতরের ঘ্রাণ বের হবে বাচ্চার গাছ থেকে তখন থাকবে, পাউডারের ঘ্রাণ বেরোবে ততক্ষণ থাকবে, পায়খানার ঘ্রাণ বেরোবে, দুর্গন্ধ বেরোবে, এরা সব চলে যাবে। কথা বোঝা গেছে? এই জন্য ইসলামে 6 ব্যক্তি কখনো মিরাজ থেকে বঞ্চিত হয় না। তার ভিতরে একজন হচ্ছে মা। একটা সন্তান মারা গেল, যে কয়জন মিরাজ পাবে, উত্তরাধিকার সম্পদ পাবে, তার ভিতরে একজন কি? মা কখনো বঞ্চিত হয় না, কখনোই বঞ্চিত হবে না। মা সম্পদ পাবে। তার মানে যখন আপনি উম্মতের জন্য ত্যাগ স্বীকার করবেন, তো উম্মত থেকে কোনো সুবিধা যখন আসতে থাকবে, প্রথম ওই ত্যাগ স্বীকারকারী এটা ভোগ করবে। হযরত উদাহরণটা দিতে যে, এই বক্তব্যটা দিতে যে একটা উদাহরণ পেশ করেছে, বুখারী শরীফ 2য় খণ্ডে উদাহরণটা আছে। উদাহরণটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের টাইমের একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বুখারী উল্লেখ করেছেন যে এক মা, 2 মা তার 2জন বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে সফর করছে। এক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার 2 পাশে 2 জঙ্গল আছে। ওই জঙ্গল থেকে একটা বাঘ এসে একজনের বাচ্চাকে নিয়ে গেছে। এখন বাচ্চা একটা আর মা 2জন, 2জনেরই দাবি যেটা নিয়ে গেছে ওটা তোমার, আর 2জনেরই দাবি যেটা আছে ওটা আমার। যেটা নিয়ে গেছে 2জন কি বলছে? ওটা তোমার। আর যেটা আছে, 2 মা বিচার নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে। যার পরে সুলাইমান আলাইহিস সালামকে বিচার দায়ের করার পরে সুলাইমান আলাইহিস সালাম জাল্লাদকে বলছে, তলোয়ার নিয়ে এসে বাচ্চাটাকে 2 ভাগ করে দাও, 2 ভাগ করে 2 মাকে 2 অংশ দিয়ে দাও। যে কথা সেই কাজ। জল্লাদ চলে আসলো, আসার পরে তলোয়ার নিয়ে 2 ভাগ করতে যাবে, তখন এক মা বলছে যে সুলাইমান, আপনি আল্লাহর নবী, আমার একটা কথা আছে। এই কথাটা শুনে তারপরে জল্লাদকে হুকুম করেন, বলো কি কথা? বলছে দেখেন, এই বাচ্চাটাকে 2 ভাগ করবেন তো 2জনের দাবি থাকার কারণে না, আমরা 2জনই নিতে চাই, তো 2জনকে 2 ভাগ করে দেবেন। আপনি বাচ্চাটাকে 2 ভাগ করেন না, বাচ্চাটাকে মহিলাকে দিয়ে দেন, আমি আমার দাবি ছেড়ে দিলাম। আমি আমার দাবি কেন? তুমি তো দাবি করে আসছিলে। বল না, আমার আর এখন কোনো দাবি নেই, আপনি বাচ্চাটা মহিলাকে দিয়ে দেন। কেন? বলছে বাচ্চাটা 2 ভাগ করলে আমি একটা অংশ অবশ্যই পাবো, কিন্তু আমার বাচ্চাটা শেষ হয়ে যাবে। আমি চাই আমি বঞ্চিত হই, আমার কোনো অংশের দরকার নাই, কিন্তু আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে। কেন? বলছে আমার বাচ্চা যদি বেঁচে থাকে তাহলে আমি আমার চোখে দেখে দিলকে ঠান্ডা করতে পারবো, চোখকে শীতল করতে পারবো, কিন্তু বাচ্চাটাকে 2 ভাগ করে দিলে আমি ধৈর্য ধারণ করতে পারবো না, আমি টিকতে পারবো না। এই জন্য বাচ্চাটা আমার না হোক, তার হয়ে যাক, কিন্তু আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না যে আসল মাটা কে। এবার হযরত এই ঘটনাটার বিশ্লেষণে যাচ্ছে। দর্শক বলছে, একজন বাচ্চাকে শেষ করে তার অংশ নিয়ে বাড়িতে যেতে চায়, আরেকজন আমি বঞ্চিত হই, আমি শেষ হয়ে যায়, আমার চোখের পানি ঝরতে থাকুক, আমার হৃদয়ে আগুন জ্বলতে থাকুক, আমি সব সহ্য করবো, তো আমার বাচ্চার ক্ষতি হবে এটা আমি মেনে নেব না। হযরত মাওলানা আবুল হাসান নদভী রহমতুল্লাহ লিখছেন যে এই মা হচ্ছে প্রকৃত মা। আর যে আমার অংশ চায় বাচ্চা মারা যাক, ঠিক আছে, এ মা নয়, হচ্ছে স্বার্থন্ধ। কি স্বার্থন্ধ? একজন আলিম কাকে বলে? একজন আলিম বলে যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে, প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা বাচ্চাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। এই বাচ্চাটা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত 80 বছর আল্লাহ পাকের সেট করা পৃথিবীর থেকে সুবিধা ভোগ করবে, তাই না? আপনার মাথার উপরে যে বাতিটা জ্বলছে, এই বাতির কারণে মাস শেষে সরকারকে 100 টাকা দেওয়া লাগবে কি লাগবে না? এটা সরকারের হক, না দিলে বিচার আছে না?
পৃথিবীতে আল্লাহ পাক এই বাচ্চাটার জীবনকে আলোকিত করার জন্য একটা সূর্য তৈরি করেছে। এই সূর্য যে মালিক তৈরি করেছেন, যদি ছোট 10 হাত জায়গা আলোকিত করবে, এটার জন্য যদি সরকারের হক থাকে, তো একজন মালিক সূর্য তৈরি করেছে, তার কারণে আল্লাহর কোনো হক এই বাচ্চার উপরে আছে না নাই? এখন ডেফিনিটলি বাচ্চা আল্লাহ তাআলার যাবতীয় হককে, যাবতীয় নিয়ামতকে ভোগ করে চলে যাচ্ছে, সরকারের কাছ থেকে বাতি ভোগ করছে, সরকারকে এর বিল দিতে হচ্ছে। এই বাচ্চাটা আল্লাহ পাকের সমস্ত নিয়ামত ভোগ করছে। এই ভোগ করার কারণে এই বাচ্চাটার উপরে আল্লাহ পাকের হক আছে না নাই? আছে। এখন এই হকগুলোর তালিকা এই বাচ্চাকে কে শেখাবে? এই হকগুলোর তালিকা যদি শেখানো হয়, তারপরে সেটা আদায় করবে, এরপরে আল্লাহ তাআলার পাওনা পরিশোধ হবে। এখন এই হকগুলো কি? সে আল্লাহ তাআলা তৈরি করা অক্সিজেন থেকে, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে, আল্লাহ পাকের তৈরি করা জমিন ব্যবহার করছে, আল্লাহ পাকের আলো বাতাস সবকিছু ব্যবহার করছে, আল্লাহ পাকের দেওয়া দেহ একটা ভোগ করছে, সবকিছু ভোগ করছে। আল্লাহ পাকের কিছু হক তার উপরে আছে না নাই? বলেন আছে না নাই? আছে না? এগুলো সব ফাও ফাও। আপনি দেখেন আল্লাহ তাআলা তার গোলামীর জন্য ইস্যু দাঁড় করিয়েছেন কি? খালিকু কুল্লি শাইইন ফাবুদু, আছে কোরআনে? খালিকু কুল্লি শাইইন ফাবুদু মানে কি? আল্লাহ একটা দাবি করছে, ফাবুদু, আমি ইবাদতের যোগ্য, এটা দাবি। দলিল কি? খালিকু কুল্লি শাইইন, আমি ইবাদতের যোগ্য করে, সব আমি সৃষ্টি করেছি, তো ইবাদতের যোগ্য কে আরেকজন হবে? বিদ্যুৎ সরবরাহ করবে সরকার, বিল কে পাবে? চিকিৎসা করবে আব্দুল করিম, বিল কে পাবে? সৃষ্টি করবে আল্লাহ, হক কে পাবে? তো আল্লাহ তাআলার হকের এই সমষ্টি এই বাচ্চাকে কে শেখাবে? আচ্ছা, এটা এমনও বিষয় না যে আচ্ছা ঠিক আছে আল্লাহ পাক এগুলো এমনি ভোগ করতে দিছে, আল্লাহ পাক কোনো হক অপরিহার্য করেননি, কিন্তু পরিষ্কার বলছে ফাবুদু, এই গোলামি আমার হক তোমার কাছে। তো ডাক্তারের পাওনা সে পরিশোধ করছে, স্বীকারও করছে। তারপরে আপনার গাড়িতে উঠেছে, গাড়ি থেকে নেমেছে, গাড়ির মালিকের পাওনা স্বীকারও করছে, পরিশোধও করছে। সারা পৃথিবীতে প্রত্যেকটা বিন্দু বিন্দু নিয়ামতের উপরে তার জীবন টিকে আছে। এর কারণে আল্লাহ তাআলার কিছু হক আছে, দুটো সেজদা দিয়ে সে হক আদায় করতে হবে। তাকে এই তালিকা কেউ যদি না শেখায়, তো সে কি করবে? আল্লাহ তাআলার সব নিয়ামত ভোগ করবে, আর আল্লাহর সাথে বেঈমানি করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলে যাবে। সুম্মা ইলাইনা তুরজাউন কোরআনে কতবার আছে বলেন? সুম্মা ইলাইনা তুরজাউন কোরআনে একবার দুইবার? ওয়া ইলাইহিল মাসির, ওয়া ইলাইহি তুরজাউন, ওয়া ইলাইহি মারজিউকুম, ওয়া ইলাইহিল মাসির, এই শব্দগুলো কোরআনে যে জায়গায় জায়গায় আসতেছে, এটা কি অর্থ? তার কাছে যেতে হবে, সেই শেষ গন্তব্য, তার কাছে ফিরতে হবে। এই কথাটা বারবার কেন বলছে আল্লাহ তাআলা? কেন ফিরবে তার কাছে? ফিরবে হচ্ছে এই কারণে, তুমি আল্লাহ নিয়ামত ভোগ করেছো, তার হক আদায় করে এসছো না বেঈমানি করে আসছো, এটা বলো। আল্লাহ তাআলার হকের ভিত্তিটা কি? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মুদিখানার দোকানদার আপনাকে বলছে, ভাই আমাকে 1000 টাকা দিয়ে যান। এখন ওটার যদি ভিত্তি থাকে তাহলে দাবিটা বৈধ, আর যদি ভিত্তি না থাকে তাহলে দাবিটা অবৈধ। এখন একজন মুদিখানার দোকান থেকে আপনি 10 কেজি চাউল নিয়েছেন, ফলে সে 1000 টাকা দাবি করছে, এই দাবিটার ভিত্তি আছে 10 কেজি চাউল। আল্লাহ তাআলা আপনাকে বলছেন, এই বান্দা, আমি তোমার কাছে হক পাই। কি হক? আমার গোলাম, এটা তোমার উপর আমার হক। ভিত্তি কি? ভিত্তি হচ্ছে খালিকু কুল্লি শাই। ভিত্তি কি? তোমার সবকিছু আমি সৃষ্টি করছি, এই জন্য আমি তোমাকে পাই। বাস্তব অবস্থা কি জানেন? আমাদের এই বাতাসটা হচ্ছে নাস্তিকতার বাষ্প দিয়ে ভর্তি, নাস্তিকতার বিষ বাষ্প দিয়ে ভর্তি, যে কারণে সবার হক আমরা দ্বিধা ছাড়া মেনে নিই। আল্লাহর হক আসলে তখন দ্বিধা জাগে ভিতরে। আমি এই কলমটার মালিক, 5 টাকা দামের একটা কলম, আমি এটার মালিক। এটার মালিকানা একজন অস্বীকার করলে তুমি ভুল বলেছো, আরেকজন অস্বীকার করেছে আপনি এটার মালিক না, তুমি ভুল বলেছো। 100 লোক বলেছে, 100 লোকই ভুল বলেছে। 1000 লোক বলেছে, 1000 লোকই ভুল বলেছে। আমি দিব্যি এটার স্পষ্ট মালিক, কোনো সন্দেহ ছাড়া। এরপরে যদি আবার বলে না তুমি এটার মালিক না, ক্ষিপ্ত হয়ে যায়, রেগে যায় না, তারপরে আক্রমণ করি। আর সারা পৃথিবীর উপর আল্লাহ তাআলার মালিকানা, হাজার হাজার মানুষ এটাকে অস্বীকার করছে, আমি তাদের সাথে আপোষ করছি, সমঝোতায় যাচ্ছি। কি ভাই, কথা বোঝা গেছে? তার মানে আমার কাছে 5 টাকার মালিকানা, এটা বিতর্কিত হতে পারবে না। আল্লাহ তাআলার সারা পৃথিবীর মালিকানা, এটাতে বিতর্ক হলে কোনো সমস্যা নেই। কেন? এর কারণ হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার পরিচয় আমাদের কাছেও নেই, আল্লাহ তাআলার পরিচয় আমাদের কাছে নেই। বোঝার জন্য বলছি, এই কারণটার মালিক আমি। পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষটা তার মেধা ব্যয় করে বললো যে না, এটার মালিকানা আপনি না, আমি মানবো। সবচেয়ে মেধাবী মানুষ বলেছে, মানবো। আচ্ছা, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বলেছে, মানবো। কেন? এটার উপর আমার মালিকানা, এটা এতটাই স্পষ্ট বিষয় আমার কাছে যে সবচেয়ে মেধাবী মানুষ বললে সেও ভুল বলছে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ, 2 কোটি মানুষ বলছে এটার মালিকানা আপনার না, সেও ভুল বলছে।
তারপরে পৃথিবীতে যদি কোনো আপনার বড় গবেষক এসে গবেষণা করে বের করলো যে এটার মালিকানা আপনার না, সেও ভুল বলছে। আল্লাহ তাআলার মালিকানা, যখনই একজন প্রভাবশালী মানুষ এসে আল্লাহর মালিকানা অস্বীকার করছে, আমি সেটা মেনে নিচ্ছি, ঠিক আছে? আর এই নাস্তিকতার বিষ বাষ্পের ভিতরে আমি আক্রান্ত। এটাকে কুফুরির ফেলেবার বলে। এটা কি বলে? কুফুরির ফেলেবার। এই কারণে আমার মালিকানাতে আমি আপোষহীন, আল্লাহর মালিকানাতে আমি আপোষকামী। কি বলবো বলেন তো? আমার মালিকানাতে আমি আপোষহীন, আর আল্লাহর মালিকানাতে আপোষকামী। কথা বুঝে গেছে? ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ বলে চিৎকার করতো, তাই না? না, একজন, আর কেউ না। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে মক্কার সমস্ত প্রভাবশালীরা আমাকে পিটায় যদি মেরে ফেলায়, তবুও আল্লাহ তাআলা হচ্ছে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার যাবতীয় সুদিন দুর্দিনের হায়াত মৌতের একমাত্র মালিক। এই বিষয় থেকে কারোর পিটানি, কারোর প্রভাব, কারোর চোখরাঙ্গানি, কারোর লোভ, কারোর আক্রমণ আমাকে এখান থেকে সরাতে পারবে না। কথা বুঝে গেছে? আমাদের অবস্থা কি এরকম পর্যায়ে আছে? আর এটা না থাকার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে কুফুরের ফেলেবার দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি। আর এই কারণে আমাদের বাচ্চাদের ভিতরে আল্লাহ তাআলার উপরে এতেমাদ ও বিশ্বাস, আস্থা কি পর্যায়ে ঢুকাতে হবে, এই নকশাটাও আমার নজরের সামনে নেই। এই নকশাটাও আমার নজরের সামনে নেই। পৃথিবীর কত মানুষ যদি বলে আপনি ফাতেমা, মানে আপনি একজন মহিলা, তো আমি বিশ্বাস করবো, বলেন? আমার নাম আব্দুল মজিদ। পৃথিবীর কত মানুষ যদি আমাকে বলে আপনি একজন ফাতেমা, আমি বিশ্বাস করবো, বলেন? 1 কোটি, 2 কোটি, 5 কোটি? আমি ছাড়া যত লোক আছে সবাই যদি বলে আপনি একজন মহিলা, আমি বিশ্বাস করবো? তাহলে কি পরিমাণ একিন আমার এই কথার উপরে যে আমি একজন পুরুষ মানুষের জন্মগ্রহণ করেছি, বলেন? মামুলি একিন না অসাধারণ একিন? এই অসাধারণ একিনটাকে আল্লাহর উপর আছে আমার। এই জন্য কোন একজন প্রভাবশালী মানুষ যখন আল্লাহ সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলে, তো আমি স্বাভাবিকভাবে এটাকে গ্রহণ করে মেনে নিই। তো আমার ব্যাপারে আমি আপোষহীন, আল্লাহর ব্যাপারে আপোষকাম। বুঝা গেছে? তো আমার এই বাচ্চাটাকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কে করেছেন ভাই? আমাকে একজন ব্যক্তি 40,000 টাকা বেতন দিয়ে তার অফিসে কর্মরত রেখেছে। সে আমাকে বলেছে 10 ঘন্টা তুমি আমার এই অফিসে কাজ করবা। আমি নির্দ্বিধায়, কোনো দ্বিধা ছাড়া তার কথা মেনে নিচ্ছি। আল্লাহ পাক আমাকে পুরো দেহ তৈরি করে দিয়েছেন। এটার দাম 40,000 টাকার বেশি না কম? ভাই বলেন কত? তো একজন 40,000 টাকা দিয়ে আমাকে সারাদিন গোলাম বানাতে পারবে, আল্লাহ পাক আমাকে মাথার থেকে তৈরি করে দিয়ে 2টো সেজদা দেওয়াতে পারবে না কেন? তো আল্লাহ পাক যে তার হকের দাবি করেছেন, সেই হকের দাবির ভিত্তি আছে না নাই? এই ভিত্তির সাথে কি আমি আমাদের বাচ্চাদেরকে পরিচিত করি? এই জন্য আমাদের বাচ্চারা নামাজ, ইবাদত এগুলাকে কি মনে করে জানেন? এগুলাকে মনে করে এটা সামাজিক প্রথা। আমাদের বাচ্চারা মনে করে এগুলো মুসলিম সমাজে চলতে হলে করতে হয়, তাই করি। বলেন, এটা কি কোনো সামাজিক প্রথা না দৃঢ় ভিত্তির উপরে ইবাদত প্রতিষ্ঠিত? কেউ একটা সওয়াল করতে পারে, হুজুর আল্লাহ দাবি করেছেন ফাবুদু, আর দলিল পেশ করেছেন খালিকু কুল্লি শাই। তো দাবি তো আগে হয়, দলিল পরে হয়, তাই না? আল্লাহ বলছেন আমি ইবাদতের যোগ্য, আমি ইবাদতের মুস্তাহিক, এটা আল্লাহর দাবি। দলিল কি? বলছে খালিকু কুল্লি শাই। তো দলিল আগে হয় না দাবি আগে হয়? দাবি আগে। আমি আগে দাবি করবো যে আপনার কাছে আমি 100 টাকা পাই, এরপর আমাকে দলিল দিতে হবে আপনি আমার দোকান থেকে চাল দিয়েছেন। তাহলে আগে কি হয়? দাবি। কিন্তু আল্লাহ তাআলা সিরিয়াল উল্টাই দিলেন কি জন্য? বলতে পারেন? কি জন্য সিরিয়াল উল্টাই দিলেন? বলতে পারেন না? সিরিয়াল উল্টাই দিয়েছেন কি জন্য শুনেন। সিরিয়াল আল্লাহ পাক এই জন্য উল্টাই দিয়েছেন, একজন ব্যক্তি চুরি করেছে, তাই তুমি চুরি করেছো, না চুরি করেননি, করি নাই, তারপর আপনাকে দলিল হাজির করতে হবে, তাকে চোর হিসাবে সাব্যস্ত করতে হবে। আপনি এই পন্থা বাদ দিলেন, বাদ দিয়ে তাকে ডেকে এখানে বসছে। এবার সিসি ক্যামেরা চালু করে দিলেন, চালু করে এই দেখো মনিটরটা দেখো তো কি অবস্থা। তো মনিটরে দেখা যাচ্ছে সে রাত 1টার সময় ঢুকছে, ঢোকার পরে ড্রয়ার খুলছে, খোলার পরে টাকা নিছে, দিয়ে এবার চলে যাচ্ছে। ঠিক আছে? সিসি ক্যামেরার মনিটর পুরো দেখানোর পরে এবার তাকে জিজ্ঞাসা করবে, এবার বলো তোমার কি বক্তব্য, কি বলবে বলো তো? তাকে ডেকে এনে বসায় এটা দেখানো হলো, একবারও বলা হয়নি তুমি চোর, এবার কি বলবে? এরপরে এনকারের রাস্তা বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়ে যায়? অস্বীকারের রাস্তা বন্ধ হয়ে যায়। তো যখন দাবি আগে হয় আর দলিল পরে হয়, তো দাবির পরে সে এনকার করে, তখন সেটাকে বন্ধ করার জন্য দলিল পেশ করতে হয়। আর দলিল যদি আগে চলে আসে, এনকারের রাস্তা বন্ধ। কথা বুঝা গেছে? তো আল্লাহ তাআলা এই পন্থা অবলম্বন করেছেন। কি পন্থা? খালিকু কুল্লি শাইইন ফাবুদু। আগেই দলিল দিয়েছেন, দেখো আমি তোমাকে সৃষ্টি করার কারণে তুমি কথা বলতে পারছো, ঠিক আছে? আমি তোমাকে সৃষ্টি করার কারণে তুমি বেঁচে আছো, এরপরে দাবি ফাবুদু, আমার গোলামি করো। তো আগে দলিল পেশ করেছেন, পরে দাবি। কি জন্য করেছেন? ইনকারের রাস্তা যেতে বন্ধ হয়ে যায়।
কথা বুঝতে পেরেছেন? ন্যূনতম 1 সেকেন্ডের জন্য সে আল্লাহর খালিকিয়াতকে যাতে অস্বীকার করতে না পারে। ঠিক আছে? আর এই জন্য দেখেন আপনি দুনিয়াতে প্রথম মানুষ পাঠিয়েছেন কাকে? একজন নবীকে প্রথম পাঠানোর কি দরকার? সাধারণ মানুষ 2-4-10,000 পাঠাই দিবে, তারপর একজন নবী পাঠাবে। এটাতে কি সমস্যা ছিল? সমস্যা ছিল এই কারণে যে হতে পারে ওই নবী 10,000 মানুষ পাঠানোর পরে যখন পাঠাবে তার আগে কিছু মানুষ আল্লাহ তাআলার পরিচয় পাওয়া ছাড়া দুনিয়া থেকে চলে যেতে পারে। এই জন্য প্রথম মানুষ নবী পাঠায় আল্লাহ তাআলা বুঝাইছে একটি সৃষ্টির কারণে যাতে আমার পরিচয় আর আমার হকের পরিচয় ছাড়া সে কবরে যেতে না পারে। তো বলেন আপনারা যে কাজটা করছেন এই কাজটা কতটা জরুরি যে আল্লাহ পাক একজন সৃষ্টিকে তার থেকে দূরে রাখছেন এবং দূরে থাকতে দিচ্ছেন না। কথা বুঝাইতে পারছি? এই জন্য শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমাদের যে কাজটা আল্লাহকে চেনানো, তার হকের সাথে আল্লাহর সৃষ্টিকে পরিচয় করিয়ে দাও, কি কাজ বলেন তো আমাদের? ঠিক আছে, এই কাজে আমরা মায়ের মতো। কার মতো? মায়ের। মা কি করে বলেন? আমার শর্ত রক্ষা হোক আর বাচ্চা শেষ হয়ে যায়। ঠিক আছে, এই কাজ কোন মা করে? সৎ মা করে। কে করে? আর আসল মা কি করে? আমি শেষ হয়ে যায় আমার বাচ্চা বেঁচে যায়। বলেন, আবার বলেন, আসল মা কি করে? আমি শেষ হয়ে যায় আমার বাচ্চা বেঁচে যায়। আর সৎ মা কি করে? আমি বেঁচে যাই, আমার স্বার্থ বেঁচে যায়। ঠিক আছে, বাচ্চা শেষ হয়ে যায়। ঠিক আছে, এবার আপনি বলেন, সত্যিকার অর্থে বলেন, অবশেষে বাচ্চাটা কে পেয়েছে? আসল মা পেয়েছে, তাই না? ঠিক যেদিন ওলামায়ে কেরাম নিজেকে আসল মায়ের ভূমিকা পালন করবে, মাওলানা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ ইবারত আপনাদেরকে বলি, হযরত বলেছেন আসল মায়ের ভূমিকা যেদিন ওলামায়ে কেরাম পালন করবে সেই দিন এই উম্মত ওলামায়ে কেরামের জুতা কামড়াবে আর বলবে যে আমি রুটি চাবাচ্ছি। কি চাপাবে বলেন? জুতা চাপাবে। আর কি বলবে? রুটি চাপাচ্ছি। মানে ওলামায়ে কেরামের জুতা কামড়ানোর ভিতরে সে রুটি চাপানোর স্বাদ তালাশ করবে। কখন সম্ভব এটা? যখন ওলামায়ে কেরাম নিজেকে আসল মায়ের ভূমিকা অবতীর্ণ করবে, আমি শেষ হয়ে যাই, উম্মত যেন বেঁচে যায়। আর যেদিন এই কথা চিন্তা করবে, প্রসিদ্ধ সেই উর্দু কথা আছে, যাহাও দানা ওহাও ঠিকানা। উর্দুতে একটা প্রবাদ, এটা যাহাও দানা ওহাও ঠিকানা। বুঝছেন? মানে উর্দুতে একটা প্রবাদ আছে যে পাখির কাজ হচ্ছে যেখানে দানা আছে সেখানে পাখির ঠিকানা বানায় নেয়। ঠিক আছে, অর্থাৎ উম্মত বরবাদ হয়ে যায়, উম্মত বেদিন হয়ে যায়, বদ্দিন হয়ে যায়, উম্মত তার মালিককে না চিনুক, উম্মত আখিরাতে গ্রেফতার হয়ে যায়। আমার চলার পন্থা ও পদ্ধতি কি? যাহাও দানা ওহাও ঠিকানা। এটা অর্থাৎ পয়সা আছে আমি আসি, পয়সা নেই আমি নেই। পয়সা আছে আমি আসি, পয়সা নেই আমি নেই। যাহাও দানা ওহাও ঠিকানা। এটা যেদিন এই উম্মত ওলামায়ে কেরামের অবস্থা হবে, সেই দিন উম্মত কি করবে জানেন? জুতা কামড়াবে, রুটির স্বাদ দিবে না। না না, উম্মত সেদিন কি করবে শুনেন? উম্মত সেদিন ধরে দুই পা ধরে টেনে দুই ভাগ করে দিবে একদম। কথা বুঝতে পারছেন? লূত আলাইহিস সালামের কওমের কথা কোরআন শরীফে আসছে না? ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। এই লূত আর তার অনুসারীদেরকে এই জনপদ থেকে বের করে দাও। ঠিক আছে, কি অপরাধ? উনাসুন ইয়াতাতাহহারুন, এরা পবিত্র থাকতে চায়, এরা পবিত্র থাকার কথা বলে। আচ্ছা, একজনকে যৌন শৃঙ্খলতার থেকে বাঁচার কথা, এটা কি ভালো কথা না খারাপ কথা? কিন্তু এই ভালো কথা বলার কারণে বের করে দিচ্ছে। উনাসুন ইয়াতাতাহহারুন। আচ্ছা, এই কথা বলার কারণে তো তার প্রশংসা করার দরকার ছিল। কি বলেন? কি বলেন ভাই? এই কথা বলার কারণে কি বলার দরকার ছিল? তো বের করে দিচ্ছে কেন? বের করে দিচ্ছে এমন একটা বিষয় যেটা প্রশংসার বিষয়। কি অর্থ দাঁড়ালো এটা? অর্থ দাঁড়ালো, যদি আপনি উম্মতকে আল্লাহর সাথে পরিচয় করানোর এই দায়িত্ব পালন না করেন, যদি আপনি উম্মতকে সঠিক অর্থে প্রকৃত যে হাকিকি মা, সে মায়ের ভূমিকা পালন না করেন, তাহলে উম্মত আপনাকে ধরে ওই আখরিজুহুম মিন কারিয়াতিকুম এলাকার থেকে বের করে দিবে, দুই পাচিরে আলাদা করে দিবে। এই ঘটনা ঘটেছে খোরাসানে, এই জন্য আপনাদেরকে বললাম। এই জন্য শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমাদের দায়িত্বটা বুঝতে হবে, আমাদের দায়িত্বটা বুঝতে হবে। আমাদের পয়সা প্রয়োজন, আমাদের দৈনন্দিন চলার জীবনে পয়সা প্রয়োজন নিঃসন্দেহে, কিন্তু পয়সা যেন আমার কর্মকাণ্ডের মুখ্য বিষয়ে পরিণত না হয়। আমার মুখ্য বিষয় হচ্ছে উম্মতকে দিন শেখানো, পয়সা তার অনুগত। আর সত্যিকার অর্থে যারা উম্মতের জন্য জীবন শেষ করেছে তারাই প্রকৃত পয়সার মালিক হয়। যারা পয়সার পিছনে ঘুরে বেড়ায় এরা পয়সার মালিক হয় না। একটা উদাহরণ বলি আপনাদের। শাইখুল হাদিস মাওলানা জাকির রহমাতুল্লাহ আলাইহি ওনার আত্মজীবনী লিখেছেন 2 খণ্ডে, আবৃত্তি। ছাত্র জামানাত থেকে নিয়ে একদম মৌতের আগ পর্যন্ত ডিটেইলস ওনার জীবনী উনি লিখছেন ওখানে। 2 খণ্ডে চেপে আসছে, এটা বাংলায় অনুবাদ হয়েছে। এই আত্মজীবনীর মধ্যে শাইখুল হাদিস মাওলানা জাকির রহমাতুল্লাহ নিজের জীবনের অভাব অনটনের কথা যেভাবে লিখেছে,
যে জুতা হারিয়ে গেছে, তো 6 মাস ধরে জুতা কেনার পয়সা পাননি, 6 মাস ধরে। এরকম একটা টাইম পার হয়েছে না। আর জিন্দগির শেষ টাইমে উনি যখন মদিনাতে জীবন কাটাইছেন, তখন ওখানে লিখছেন যে মানে ওনার চোখের সামনে কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, স্কটল্যান্ড, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন দেশে ওনাকে সফরে নিয়ে যাওয়ার জন্য দিনকে দিন মানুষ টিকিট নিয়ে বসে থাকতো, ঠিক আছে। আর জীবনের শুরুতে কি অবস্থা পাইছে, জুতা হারিয়ে গেছে, 6 মাস জুতা কেনার টাকা পাননি, ঠিক আছে। উম্মতের জন্য কি করেছেন আপনি কি পড়ে দেখেন, উম্মতের জন্য কি করেছেন। জীবনের প্রত্যেকটা জিনিস দিন, উম্মতকে দিন শেখানোর জন্য উৎসর্গ করেছেন। প্রত্যেকটা দিন, একটা দিন উম্মতকে উৎসর্গ করার জন্য বাদ দেন। উনি সাউথ আফ্রিকায় সফরে যাবেন না, লোকজন ওনাকে বলছে যে হযরত সাউথ আফ্রিকায় সফরে যান। তিনি বলছেন ওখানে যাওয়ার পরে কতগুলি জিকিরের মজলিস কায়েম করতে পারবো বলো, যদি জিকিরের মজলিস কায়েম করতে পারো তাহলে যাবো, নইলে যাবো। তো ওরা ওয়াদা করেছে, হযরত আপনি সফরে গেলে আমরা 25টা জিকিরের মজলিস কায়েম করবো, মানে 25 জায়গায় খানকাই কাজ শুরু করবো, তাহলে কায়েম করবো। তা হযরত বলছে ঠিক আছে, যদি আল্লাহ তাআলার জিকির কায়েম করতে পারো ওখানে, তাহলে আল্লাহর জমিন আল্লাহর জিকির হবে, তাহলে জাকারিয়া যাবে। ঠিক আছে, বলেন যাহাও দানা ওহাও ঠিকানা, না যাহাও দিন ওহাও ঠিকানা? যাহা দিন ওহাও ঠিকানা। আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হচ্ছে পাখির মতো। পাখি কি করে, যেখানে খানার ব্যবস্থা আছে সেখানে তার আনাগোনা আছে। কিন্তু আমাদের হওয়া উচিত কি, যেখানে দিনের চর্চা আছে সেখানে আমি আছি, যেখানে দিন আছে সেখানে আমি আছি। তো এই জন্য ওলামা ইকরামের কাছে মৌলানা আবুল হাসান আলী নদভীর এই কথাটা, যে আমরা যেন ওই মায়ের মতো না হই যে আমি ওই বাচ্চা 2 ভাগ করে দাও, আমি একটা অংশ পেয়ে যাবো আর চলে যাবো, এর মতো না। অর্থাৎ উম্মত বরবাদ হয়ে যাবে, ঠিক আছে, আমি আমার স্বার্থ নিয়ে চিন্তা করবো, এটা যেন না। ওলামা ইকরামের কাজ কি, উম্মত টিকে যাবে, আমি শেষ হয়ে যাবো। হযরত একটা কিতাবের ভিতরে এরকম লিখছেন যে আমাকে যদি কেউ বলে যে আল্লাহ পাক যে লক্ষ লক্ষ নবী পাঠাইছেন দুনিয়াতে, তার উদ্দেশ্য কি ছিল বলেন, তো আমি বলবো যে 2 বাক্যে যদি আমাকে কেউ লক্ষ লক্ষ নবী আসার উদ্দেশ্য বলতে বলে, তাহলে আমি বলবো যে নবী আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি শেষ হয়ে যা, আল্লাহর নাম যেন তার জমিনে টিকে থাকে। নবীদের আগমনের উদ্দেশ্য কি বলেন, আমি শেষ হয়ে যাবো, আমি মিটে যাবো, আল্লাহর নাম যেন না মিটে, এটা হচ্ছে নবীদের আগমনের উদ্দেশ্য। আর আমরা ওই নবীদের ওয়ারিস, আমরা ওই নবীদের ওয়ারিস। তার অর্থ হচ্ছে আমার কাছে 10টা বাচ্চা 20টা বাচ্চা পড়তে আসে, এই বাচ্চাগুলো কিভাবে আল্লাহকে চিনে যাবে, কিভাবে আখিরাতকে বুঝে যাবে, কিভাবে আল্লাহর হককে আদায় করার পন্থা পদ্ধতি শিখে যাবে, এগুলো আমাদের কাজ। এই জন্য আপনি দেখেন কোরআন মজিদে প্রত্যেক নবীর নামের সাথে আল্লাহ পাক তাকে ইলম দান করেছেন, এই বক্তব্য আছে। সবার তো বলা সম্ভব না, 2-1 বলি। দেখেন আল্লাহ তাআলা দাউদ ও সুলাইমান সম্পর্কে বলছে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে কি দিয়েছি, ইলম দান করেছি। ইয়ে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, লূত আলাইহিস সালাম সম্পর্কে বলছে, ওয়া লূতান আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আছে না? মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছে, ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, মুসা যখন যুবক হলো, সুঠাম দেহের অধিকারী হলো, আমি তাকে ইলম দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছে, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, ওখানে ওয়াস্তাওয়া নেই, আমি ইউসুফ যখন যুবক হলো তাকে ইলম দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, ইয়া আবাতি কাদ জানি মিনাল ইলম, হে বাবা আমার কাছে ইলম আসছে, মালা বিয়াতিকা আপনার কাছে আসে নাই, ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া, আমার অনুগত হন, আমি আপনাকে আল্লাহর কাছে পৌঁছাই দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন বলছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না সেটা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছে। এই 5-6 জন 7 জনের কথা বললাম, নতুবা হর নবীকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। ইলম দিয়েছেন কেন, ইলমের অর্থ কি, কি জন্য দিয়েছেন? ইলম দিয়েছেন 3টা উদ্দেশ্যে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ইলম। কি বললাম? হ্যাঁ, কেন সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ইলম জানেন? এই লাইটটা বন্ধ হয়ে গেল, ঘরে অন্ধকার চলে আসলো, এখানে একটা সাপ শুয়ে রইল, আপনি লাঠি মনে করে ধরতে যাবেন কেন? আলো না থাকার কারণে এটা কি ক্ষতিকারক না উপকারী, এই পার্থক্য করার যোগ্যতা আপনি হারিয়ে ফেলবেন। যখনই বাতি আসবে, আলো আসবে, তখন আপনি ও সাপ, তাড়াতাড়ি পালাও। তাহলে কোনটা ক্ষতিকারক আর কোনটা উপকারী, এই জিনিস চিহ্নিত হয় কিসের দ্বারা? ইলমের দ্বারা। এই জন্য নবী দ্বারা আসেই তো দুনিয়াতে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করার জন্য, তার আখিরাতে উপকারী কোনটা, ক্ষতিকারক জিনিস কোনটা, এটা চেনানোর জন্য। এই জন্য ইলম ছাড়া এটা সম্ভব হয় না। আর ইলমের আরেক নাম হচ্ছে আলো। ইলমের আরেক নাম কি? আলো। তো সব নবীকে ইলম দেন কেন? যেই কাজের জন্য নবীরা আসছে ওই কাজ তো ইলম ছাড়া সম্ভবই না। তার নবীরা আসে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, তো আল্লাহর পরিচয় ইলম ছাড়া দিবে কিভাবে? তো ইলম প্রত্যেক নবীকে দেন কেন?
একটা কারণ হচ্ছে ইলম ছাড়া ওনারা যে কাজের জন্য আসেন সেই কাজ ইলম ছাড়া একেবারেই সম্ভব না। দ্বিতীয় কারণ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ইয়া আবাতি কদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতিকা, আমার কাছে ইলম আসছে আপনার কাছে আসে নাই, আপনি আমার অনুসরণ করেন। তো ইলমের অর্থ কি? দিনের লাইনে নেতৃত্ব। দিনের লাইনে নেতৃত্ব ইলম ছাড়া হয় না। দিনের লাইনে নেতৃত্ব ইলম ছাড়া হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কখন বলতেছে বাবাকে আমার অনুগত হন, আমার কথা শুনেন, আমার পিছে চলেন? বলে যখন উনি বলছেন কদ জানি মিনাল ইলম, আমার কাছে ইলম আসছে, এখন আপনি অনুসরণ করবেন, আমি অনুসৃত হব। তৃতীয়, এই চেতনা বিনির্মাণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কি বলছে বলেন তো? চেতনা বিনির্মাণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ইলম। ঠিক আছে? আমাকে একদিন এক মিডিয়াতে এক মহিলা প্রশ্ন করতেছে যে প্রথমে আল্লাহর কাছে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খুব খারাপ কথা। প্রশ্ন করছে যে হুজুর, আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করেছেন কেন? বলে কোনো মহিলাকে নবী বানাবে, ঠিক আছে, শুধু পুরুষদেরকে নবুয়ত দিয়েছে। কথাটা বুঝতে পারছেন আপনারা? আমি পরে তাকে জিজ্ঞেস করলাম, পরে তাকে প্রশ্ন করলাম, আচ্ছা নবুয়ত বলতে আপনি কি বুঝেন? বলছে নবুয়ত মানে নেতৃত্ব। নবুয়ত মানে নেতৃত্ব। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি আসলে নবুয়তের ভুল সংজ্ঞা বুঝছেন। নবুয়ত কি জিনিস আমি আপনাকে বলি। নবুয়ত হচ্ছে সকালে সে জানবে না যে সন্ধ্যার সময় সে লাশ হয়ে মাটির নিচে চলে যাবে না উপরে জীবিত থাকবে, এটা হচ্ছে নবুয়ত। নবুয়ত মানে সে জানবে না আগামী সপ্তাহে আমাকে হিজরত করে আরেক জায়গায় যেতে হবে না, এখানে থাকতে পারবো। নবুয়ত মানে হচ্ছে সকালে জানবে না বিকেলে আমার দাঁত কয়টা ভাঙবে। নবুয়ত মানে হচ্ছে সকালে সে জানবে না বিকেলে হাত পা চারোটা ঠিক থাকবে না চারোটা ভেঙে যাবে। নবুয়ত মানে হচ্ছে পাথরের নিচে চাপা পড়া। নবুয়ত মানে হচ্ছে রক্তাক্ত হওয়া। নবুয়ত মানে পাথরের আঘাতে সারা শরীর রক্ত দিয়ে ভিজে যাওয়া, এটা হচ্ছে নবুয়ত। আপনি মনে করেছেন কি নবুয়ত হচ্ছে মতিঝিলে একটা কর্পোরেট কোম্পানির অফিসে এসির নিচে বসে খাতা কলমে সিগনেচার করা? বুঝেন এই কথাটা? নবুয়ত আপনি মনে করেছেন, ওই মহিলাকে বললাম, আপনি মনে করেছেন নবুয়ত মানে হচ্ছে মতিঝিলে একটা কর্পোরেট কোম্পানির অফিসে এসির নিচে বসে খাতা কলমে সিগনেচার করে, এটা হচ্ছে নবুয়ত। এই জন্য আপনি এটা হতে চাচ্ছেন। তো নবুয়ত মানে আমি যেটা বললাম, হিজরত করা, রক্তাক্ত, হাত পা ভেঙে দেওয়া, সকালে জানবে না বিকালে সে বাঁচবে কি মরবে। আচ্ছা বলেন তো এই কাজগুলো নারীর জন্য ঠিক আছে না পুরুষের জন্য ঠিক আছে? কথা বুঝতে পারছেন? তারপর আমি বললাম যে কোন ব্যক্তি যদি কোনো পুরুষের উপরে ক্ষিপ্ত হয় তো তাকে ধরে মেরে রক্তাক্ত করে দেয়। আচ্ছা বলেন তো কোনো নারীর উপরে ক্ষিপ্ত হলে প্রথমে কি করবে? প্রথমে তার ইজ্জত আবরু হরণ করবে, তাই না? তো এবার বলেন যে নবী বলতে যে জিনিসটা বোঝানো হয় বাস্তবে, ঠিক আছে, রক্তাক্ত হওয়া, আক্রমণ হওয়া, দেশান্তরিত হওয়া, ছিন্নমূল হওয়া, বিচ্ছিন্ন হওয়া, পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া, এই জিনিসগুলো কি পুরুষের জন্য ঠিক আছে না মহিলার জন্য ঠিক আছে? তো এই মহিলা বলছে ও আচ্ছা আচ্ছা, আমি আসলে বিষয়টা ওইভাবে বুঝে উঠতে পারি না, এইভাবে ভাবিও নাই। কথাটা বুঝতে পারছেন? তো নবুয়ত মানে কি? নবুয়ত মানে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে যাওয়া, তুফানকে মোকাবেলা করে যাওয়া, এটা নবুয়ত। এই কাজের ভিতরে তাকে বিন্দু মাত্র আল্লাহ তাআলার বিশ্বাস, আখিরাতের বিশ্বাস থেকে বিচ্যুত হওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নেই। আর কেউ বিচ্যুত হয়নি, কোনো নবী কখনো মুরতাদ হয়নি। ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে ইলম নামক চেতনা বিনির্মাণের এক শক্ত মাধ্যম দিয়ে নবীদেরকে আল্লাহ সমৃদ্ধ করে দুনিয়াতে পাঠান। এই জন্য ইলম এই দিনের কাজের জন্য সবচেয়ে জরুরি বিষয়, কারণ চেতনা বিনির্মাণ এটা ছাড়া হয়ই না। এই জন্য আপনি দেখেন অসংখ্য নবীর আলোচনা কোরআনে খুব মুক্তাসার। মুসা আলাইহিস সালামের ব্যাপক আলোচনা আছে, কিন্তু তার বাবাকে আপনি কোরআন থেকে উদ্ধার করতে পারবেন না। কোরআনে নাই মুসা আলাইহিস সালামের বাবার আলোচনা। কোরআনে আপনি ইউসুফ আলাইহিস সালামের মায়ের কোনো আলোচনা খুঁজে বের করতে পারবেন না। অথচ ইউসুফ আলাইহিস সালামের সবচেয়ে তাফসিলি তারিখ কোরআন মজিদে বর্ণিত আছে, যার শুরুতে আল্লাহ বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমি আপনাকে একটা ফার্স্ট ক্লাস গল্প শোনাবো। তো চলেন এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আশা করি ঘুম চলে গেছে আপনাদের, কি খেয়াল? দেখছেন হাসির কথা বললে ঘুম চলে যায়, আর দিনের কথা বললে ঘুম চলে আসে, তাই না? এটা একটা চিন্তার বিষয় না? আমাদের তবিয়তটা কেমন হয়ে গেছে যে আমাদের সবকিছু কৌতুক আকারে পেশ করতে হবে। কোনটা ইসলামের সাবলীল আকারে পেশ করলে ওটা আমাদের ভিতরে ঢুকতে চায় না, তাই না? আপনি বদরের যুদ্ধ একটা নাটকের আকৃতিতে বয়ান করেন, লেখেন, ওই বই সাংঘাতিক বিক্রি হবে। আর ওই বদরের যুদ্ধের সাবলীল ইতিহাস লিখেছেন, ওই বই বিক্রি হবে না। তার মানে আমাদের মেজাজটা কিভাবে এলোমেলো হয়ে গেছে, তাই না? সবকিছু কৌতুক নাটক এর সুরতে ঢুকাতে হবে। ঠিক আছে? আমাকে একদিন মিডিয়াতে একজন প্রশ্ন করছে যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইউসুফ আলাইহিস সালামের গল্পটাকে সুন্দর করে সাজিয়ে প্রচার করে, এটা কি শোনা জায়েজ আছে? এটা একটা কারণ, কিন্তু এটা একটা জুজি কারণ, একটা উসুলি কারণ আছে এটা না জায়েজ হওয়ার।
সে উসুলি কারণ হচ্ছে কোরআন মজিদ কোনো গল্পকে বিনোদনের জন্য নাজিল করে না, কারণ কোরআন কোনো বিনোদনের কিতাব নয়। তো কোরআন নিজের গল্প শোনানোর কারণ বলছে ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই গল্পগুলো আপনি শোনান, কি ফায়দা হবে? যাতে এরা চিন্তাশীল হতে পারে। কোরআন নিজের গল্পের ব্যাপারে বলছে যে যে লাকাদ কানা ফি কাসাসিম ইবরাতুল লিউলিল আলবাব, আমার এই গল্পগুলোর ভিতরে মানব জাতির জন্য কি আছে? অত্যন্ত বড় বড় শিক্ষা রয়ে গেছে। তো কোরআন গল্প শোনায় গল্পের জন্য নয়, কোরআন গল্প শোনায় বিনোদনের জন্য নয়, কোরআন গল্প শোনায় মানব জীবনকে পরিবর্তনের জন্য, মানব জীবনের চিন্তাকে পরিবর্তনের জন্য, আমলকে পরিবর্তনের জন্য, অনুভূতিকে পরিবর্তনের জন্য, চেতনাকে পরিবর্তনের জন্য। তো কোরআনের গল্পের মাকসাদই হচ্ছে কি পরিবর্তন করা? বলেন বলেন, জীবন পরিবর্তন করা, অনুভূতি পরিবর্তন করা। এরা এই গল্পগুলোকে বিনোদনের শুরুতে পেশ করে। কিসের শুরুতে? আর তো দর্শক দেখবে না, ঠিক আছে? তো দর্শক যাতে দেখে, যদি এটাকে বিনোদন আনন্দের শুরুতে পেশ করে। আর যখনই একটা গল্পকে, ইউসুফ আলাইহিস সালামের গল্পকে আপনি বিনোদন বানায় পেশ করবেন, তখনই গল্পের মূল মেসেজটা হারিয়ে যাবে। মূল মেসেজটা কি? হারিয়ে যাবে। যখন মূল মেসেজ হারিয়ে যাবে, তখন এই গল্পগুলো মানুষের জিন্দেগিতে কোনো পুঁজি এনে দিবে না। তখন যে সমস্ত বদমাশির মধ্যে লিপ্ত ছিল, ওই বদমাশিগুলো আরো তরুতাজা হবে। কথাটা কি বোঝা গেছে? তখন হয়তো এই সিদ্ধান্ত নেবে, ইউসুফ আলাইহিস সালাম তো প্রেম করেছে, তা আমি করলে কি সমস্যা? আর ইউসুফ আলাইহিস সালাম প্রেম করেছে কি করে না, এটা তো কোরআন থেকে বুঝতে হবে, এটা তো এসে টেলিভিশন থেকে বুঝলে হবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আম্বিয়া ইকরাম আর আমাদের সমাজে যারা লিড দেয়, টেলিভিশন মানুষের চিন্তার জগতের নেতৃত্ব দেয়, নেতা যারা, এদের মধ্যে বুনিয়াদী পার্থক্য কি জানেন? নবীরা আর আমাদের সমাজে যারা লিড দেয়, এদের ভিতরে বুনিয়াদী পার্থক্য হচ্ছে, নবীরা মানুষের জরুরত কোনটা মানুক আর না মানুক সেটা বলতেই থাকে। কতদিন? 900 বছর, 950 বছর নূহ আলাইহিস সালাম বলেছেন। কেন? আল্লাহর পরিচয়ের জিন্দগির জন্য জরুরি, আল্লাহর হুকুমের এই হকের তালিকার জিন্দগির জন্য জরুরি। এ মানুক আর না মানুক বলতে থাকবো। কথাটা বুঝতে পারছেন? কতদিন বলবো? 500, 700, 1000 বছর বলতে থাকবো। আমাদের সমাজের এই টেলিভিশন গুলো কোন প্রোগ্রাম মানুষের সামনে পেশ করার আগে ভাবে মানুষের রুচি স্বভাবের সাথে এটা চলবে কি চলবে না, প্রয়োজন কি প্রয়োজন না, এটা তার দেখে না। মানুষ এটা খাবে কিনা, নিবে কিনা, গ্রহণ করবে কিনা। আর মানুষ কোনো কিছু গ্রহণ করা না করে, এটা তার রুচি স্বভাবের সাথে সম্পর্কিত, প্রয়োজনের সাথে সম্পর্কিত না। আমার কথাটা কি বুঝাইতে পারছি না? বুঝাইতে পারি না। তো এই জন্য নবীদের মাঝে আর আমাদের সমাজের নেতৃত্ব যারা দেয়, টেলিভিশন যারা আছে, এদের মধ্যে বুনিয়াদী পার্থক্য হচ্ছে, নবীরা আপনার প্রয়োজন পূরণের জন্য মৌত পর্যন্ত কাজ করবে, আর এরা আপনার রুচি স্বভাবকে হাইলাইট করার জন্য কাজ করবে। প্রয়োজন কি কোনোদিন বুঝতেই দিবেন আপনাকে? আপনার দিন প্রয়োজন, আপনার আখিরাতের জবাবদিহিতা থেকে মুক্তি পাবেন কিভাবে, এটা প্রয়োজন, এ কথা কোনোদিন বলবে না এরা। তো নবী আর সাধারণ লিডারদের মধ্যে পার্থক্য, কথাটা বুঝে গেছে? এই জন্য বুখারী শরীফের এক হাদিস আছে, ওয়া নাবিয়্যুন ইউবাতু লাইসা মাহু আহাদুন, কিয়ামতের দিন অনেক নবী এমন আসবে, একজন অনুসারী তার জন্য থাকবে না, অথচ শত শত বছর উম্মতের মধ্যে কাজ করেছে, একজন অনুসারী নেই তার। ঠিক আছে? আমাদের দেশে কেউ কোনো রাজনৈতিক দল তৈরি করলো, 10 বছর পরে দেখি কেউ তার দলে আসে না, তখন সে বাদ দিয়ে আরেকটা বড় দলে যোগ দিয়ে দেয়। দেখছেন আপনারা? এ কাজ কেন করে জানেন? এ কাজ কেন করে? সে যে স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি শুরু করেছিল, সেই স্বার্থের জন্য 10 বছর কাজ করে দেখেছে, কোনো লাভ নাই। তখন ওই স্বার্থটা, সে স্বার্থের পতন দেখে আরেকটা দলে যোগ দেওয়ার ভিতরে স্বার্থ উদ্ধার দেখতে পাইছে, এই জন্য আরেকটা বড় দলে যোগ দেয়। কিন্তু নবীদের অবস্থাকে 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষকে ডেকেছে, মাত্র 80-85 জন লোক তার কথা শুনেছে, ছেড়ে দিছে। 5000 বছরও যদি ওনাকে ডাকতো, তার একটা লোকও যদি না আসতো, তবু এই কথা বলতে থাকতো উনি। ঠিক আছে? কেন? মানব জাতির নাজাত নেই এটা ছাড়া, মানুক না মানুক এটা তার বিষয়। তো নবীদের মধ্যে আর লিডারদের ভিতরে এই পার্থক্য, বুঝছেন? এই জন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছেন? আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলার দ্বীন পৌঁছাই দিয়েছি? সবাই বলছে জি, বাল্লাগতা ওয়া আদাইতাল আমানাতা। ঠিক আছে? আচ্ছা, আমাদের লিডাররা হলে কি বলতো? ওই মরুভূমিতে জনমানবহীন এলাকায় 100 লক্ষ লোককে যদি জমা করতে পারতো আমাদের কোন লিডার, ওখানে দাঁড়িয়ে প্রথম কি বলতো জানেন? বলতো আমার দল আজকে সবচেয়ে বড় দল না? বুঝতে পারছেন? বলতো আমি আজকে কি রোম আর পারস্যের জন্য একটা হুমকি ও ঝুঁকির কারণ নয়? এরপরে আমাদের ফাসেক লিডাররা দাঁড়ায় যেভাবে বলে, এই উল্টাই দিব, ওই উল্টাই দিব, এই করে দিব, ওই করে দিব, ঠিক আছে, গাড়ির চাকা অচল করে দিব, ট্রেনের চাকা বন্ধ করে দিব, এসব কথা বলে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই কথা বলেন, আমার দল কি সবচেয়ে বড় দল নাই? বলতো আমার অনুসারীর সংখ্যা এখন সবচেয়ে বড় নাই? আমি তো রোম পারস্যকে সাইজ করতে পারবো না? এগুলো একটাও বলে না। বলেছেন কি আলা হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর দ্বীন তোমাদের দরজায় পৌঁছাইছি? সবাই বলেছেন পৌঁছাইছে। মানে নবীর সফলতা পৌঁছানোর মধ্যে। নবীর সফলতা কিসের ভিতরে? আমি আল্লাহর কথা আল্লাহর বান্দাদের দরজায় পৌঁছাইছি। কথাটা বুঝতে পারছেন? এই জন্য
এই জন্য নবীরা জাগতিক লিডারদের ভিতরে বড় পার্থক্য হয়ে থাকে। তো আমরা কার অনুসারী? লিডারদের অনুসারী না নবীদের অনুসারী? নবীদের অনুসারী। তাহলে আমাদের কাজ কি হবে বলেন? আমাদের কাজ হবে যে মানব জীবনের প্রয়োজন কোনটা এটাকে চিহ্নিত করা, আর মানুষের রুচি স্বভাব এটাকে গুরুত্ব না দেওয়া যে সে এটা খেতে ভালোবাসে, এটা খেতে পছন্দ না। না, মানুষের মৌলিক প্রয়োজন কোনটা? মৌলিক প্রয়োজন হচ্ছে সে তার স্রষ্টাকে চিনে যায়। বলেন মৌলিক প্রয়োজন কোনটা? স্রষ্টাকে চিনে। এটা আমি বলতে থাকবো, করতে থাকবো, বলতে থাকবো, করতে থাকবো। বলছে কেউ মানলে মানবে, না মানলে না মানবে। ঠিক আছে, এটা হচ্ছে কাজের দৃঢ়তা। এটা কি কাজের দৃঢ়তা? কিছুদিন বললাম, মানতেছে না, তো চলো এবার বাদ দিয়ে দিই। তাহলে এবার বাদ দিয়ে কোথায় যাবো? যাহা দানা ওহ ঠিকানা হবো। আপনারা বুঝছেন যাহা দানা ওহ ঠিকানা এটার অর্থ বুঝছেন? এটা কখনোই কোনো দিনের ওয়ারিস, নবীদের ওয়ারিসের কাজ হতে পারে না। নবীদের ওয়ারিস হচ্ছে যাহা ভেরাসাত ওহি একামত। কি বললাম? ভেরাসাত মানে প্রতিনিধিত্ব। যেখানে নবীর প্রতিনিধিত্ব করা যাবে ওখানে একামত হবে, ওখানে ঠিকানা হবে। ঠিক আছে, যাহা ভেরাসাত ওহি একামত, যাহা দানা ওহি ঠিকানা, এটা নবীর ওয়ারিসের কাজ নয়। এই জন্য শ্রদ্ধেয় ওলামা ইকরাম যে কথাটা ভাবছেন যে উম্মতের সাথে আমার সম্পর্ক হচ্ছে, আমি কি বলেন তো, কোন মা? কোন মা বলেন? আসল মা, প্রকৃত মা। আমি শেষ হয়ে যাব, উম্মত আল্লাহকে চিনে যাক। আমি বরবাদ হয়ে যাব, উম্মত তার আখিরাতে নাজাতের ওসিলা হয়ে যাক, জবাবদিহিতা থেকে বেঁচে যাক। এটা হচ্ছে আমার মিশন। কুরআন মজিদে আপনি নবীদের বক্তব্য দেখেন। নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনানকে বলছে, ইয়া বুনাইয়ার কাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে বাবা, সূরা হুদে আসছে, বাবা আসো নৌকায় উঠো, খবরদার কাফেরদের সাথে যেও না। ছেলে কি বলেছে? সাফি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমি পাহাড়ের আশ্রয় নিবে, পাহাড় আমাকে আপনার যে বন্যার ভয় দেখাচ্ছেন ওই বন্যার থেকে পাহাড় আমাকে আশ্রয় দিবে। আচ্ছা, এই যে কথাটা বললো আমাদের কাছে এটা মামুলি কথা হলো, আসলে কোরআন এটা একটা মামুলি কথা হিসেবে উল্লেখ করে না। কোরআন এটা উল্লেখ করেছে কি জানেন? যখনই কোনো ব্যক্তি প্রকৃত খোদার পরিচয় না পাবে তখন প্রতিটা দুর্বল থেকে দুর্বল সৃষ্টিকে খোদার এগেরিস্টে দাঁড় করিয়ে তার পূজা করবে। বুঝেন না কথাটা? যখন কি না পাবে বলেন তো? যখন কেউ প্রকৃত খোদার পরিচয় না পাবে তখন কি করবে? খোদার এক একটা দুর্বল সৃষ্টি সেটাকে খোদা বানিয়ে তার এগেনিস্টে দাঁড় করে তার পূজা করবে। মুসা আলাইহিস সালাম বলছে, দেখো আল্লাহর আযাব আসতেছে, নৌকায় উঠো। ও বলতেছে আমি পাহাড়ের আশ্রয় নিব, পাহাড় আমাকে বাঁচাবে। পাহাড় আল্লাহর একটা সৃষ্টি, মামুলি। এরকম কোটি কোটি পাহাড় আল্লাহ তৈরি করেন না, ধ্বংস করেন। সে ক্ষুদ্র মামুলি একটা পাহাড়কে সে আল্লাহর এগেনিস্টে দাঁড় করিয়ে তার কাছে আশ্রয় চাচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? আশ্চর্যের এক কথা বলেছেন ইমাম কুরতুবী। ইমাম কুরতুবী বলছে, দেখেন মুসা আলাইহিস সালামও কিন্তু, নূহ আলাইহিস সালাম কিন্তু একটা নৌকা দিয়ে বেঁচেছে, তাই না? নূহ আলাইহিস সালাম কি দিয়ে বেঁচেছে? নৌকা দিয়ে। তাহলে ইনিও একটা উপকরণের আশ্রয় বেঁচেছে, আর ও একটা উপকরণের আশ্রয়ের কথা বলছে, আমি পাহাড়ের আশ্রয় নিব। তাহলে দুইজনে কিন্তু উপকরণের আশ্রয় নিল, ঠিক কিনা বলে? দুইজনে কি নিল? কিন্তু নূহ আলাইহিস সালামের উপকরণের আশ্রয়, এর উপকরণের আশ্রয় পার্থক্য কি? পার্থক্য হচ্ছে নূহ আলাইহিস সালাম যে উপকরণ অবলম্বন করেছেন, মনে করেছে নৌকা আমার প্রকৃত স্রষ্টার অনুগত, আল্লাহ এটা গ্রহণ করতে বলেছেন তাই গ্রহণ করেছে, বাদ দিতে বলে বাদ দিব। তো আল্লাহ তাআলাকে আসল মালিকে হাকিকি মনে করেছেন, নৌকাকে একটা মাত্র ওসিলা মনে করেছেন। আর ছেলে কি করেছে? ছেলে পাহাড়কে আল্লাহর এগেনিস্টে একটা খোদা মনে করেছে। কথা বোঝা গেছে? তো ইমাম কুরতুবী আরেকটা চমৎকার কথা বলেছে, বিস্ময়কর এক কথা। বলছে যে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্নে দেখছি, তুমি কি বলো? বলে বাবা জবাই করেন, কোনো সমস্যা নেই, আল্লাহর হুকুম আমার জীবনের চেয়ে বড়, আল্লাহর হুকুম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কি করতে গেলেন? জবাই করতে। কি জবাই হলো? দুম্বা জবাই হয়ে গেল, তাই না? আর নূহ আলাইহিস সালামের ছেলে কি করলো? বলে আল্লাহর এগেনিস্টে, বিপরীতে একটা পাহাড়কে খোদা মনে করে তার কাছে আশ্রয় চেয়ে ফাকানা মিনাল মুগরাকিন। ফাকানা মিনাল মুগরাকিন মানে কি? ডুবে মরে গেল, শেষ হয়ে গেল, ঠিক কিনা বলেন? তো ইসমাইল আল্লাহর জন্য কোরবান হতে গেছে, ঠিক আছে, বেঁচে গেছে। আর ও বাঁচার জন্য গেছে, মরে গেছে। কেনান কি করেছে? মরে গেছে। আর ইসমাইল কিসের জন্য গেছিল? মরতে গেছিল, বেঁচে আসছে, ঠিক আছে। তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলছে যে যে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে সবাইকে আল্লাহ ইসমাইলের মতো পুরস্কৃত করেন। ও কোরবান হয়ে যায় দ্বীনের জন্য, আল্লাহকে বাঁচায় দেয়। আর এ পেটের ধান্দায়, দুনিয়াবী জীবনের ধান্দায় বাঁচতে পাহাড়ের উপরে যায় ফাকানা মিনাল মুগরাকিন। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী ইসমাইল এই হাজেরাকে মক্কা শরীফে রেখে গেল। আতাত বুখারী শরীফের ইবারত, আতাতরুকুনি হাহুনা ওয়ালাইসা হাহুনা মাউন ওয়ালা কালা। আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, এখানে তো জীবন ধারণের কোনো উপকরণ নাই, কিভাবে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দুই শব্দ বলেছেন, কাযা আমারানি রব্বি, আমার রব আমাকে এই আদেশটাই করেছেন তোমাদেরকে এখানে এইভাবে রেখে যেতে। সাথে সাথে হাজেরা বলছে,
ইদান লা ইউজিউনা, তাহলে আপনি দুশ্চিন্তা করবেন না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না যদি তিনি এইভাবে রেখে যাওয়ার আদেশ করেন। কি অবিচল আস্থা একটা মহিলার আল্লাহর উপরে। ইমাম কুরতুবী আয়াতের তাফসীরে লিখছে, আপনি খুলে দেখেন, ইমাম কুরতুবী বলছে যে একটা মহিলা দিল থেকে আল্লাহর মতো একজন মালিকের উপর আস্থা পোষণ করেছে, কিয়ামত পর্যন্ত মরুভূমি যেখানে পানির সন্ধান পাওয়াই সম্ভব না, ওই এক মহিলার কারণে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত আল্লাহর ঘর জিয়ারত করেনওয়ালাদের জন্য মরুভূমিতে পানির সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। আস্থা কয়জনের? সুবিধা ভোগ করেছে কয়জন? সারা পৃথিবীর মানুষ। কত হাজার বছর ধরে? ন্যূনতম 5000 বছর তো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের টাইম চলে গেছে। কি ভাই কথা বুঝা গেছে? তাহলে ইসমাইলের কথা আপনি ভাবেন, কোরবানি হতে গেছে, জীবন নিয়ে ফিরে আসছে, তারপরে আল্লাহর উপর আস্থা পোষণ করেছে, আল্লাহ তাআলা তাকে শুধু রক্ষা করেন নাই, আগত মানুষকে সবাইকে পিপাসার থেকে রক্ষার ব্যবস্থা করে দিয়েছে, তাই না? ঠিক এরকম ইসলামে আরো অসংখ্য ঘটনা আছে, যারা আল্লাহর জন্য মরতে যায় আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে তুলে দেন আর এইভাবে পুরস্কৃত করেন। আপনারা যারা এই বাচ্চাদেরকে দিন শেখানোর জন্য, আল্লাহর নাম শেখানোর জন্য, আল্লাহর নাম এদের দিলে স্থাপন করার জন্য জান মাল সবকিছু, সময় নিয়ে, আন্তরিকতা নিয়ে, সবকিছু নিয়ে কোরবানি করবেন, যে আল্লাহ তাআলা ইসমাইলকে এইভাবে পুরস্কৃত করেছেন আর হাজেরাকে করেছেন, ওই আল্লাহ এখনো তার যৌবন নিয়ে, জীবন নিয়ে, তার সমস্ত লাবণ্য নিয়ে, ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে এখনো জিন্দা আছে না নাই? তিনি আপনাদেরকে এইভাবে পুরস্কৃত করবেন। যে আল্লাহর জন্য মরতে গেছে আল্লাহ পাক তাকে উঠাই দিয়েছেন। আপনি পড়ে দেখেন তাফসীরের কিতাবে, এই যে 30 নম্বর পারায় সূরার মধ্যে আছে ওয়ারাফানা লাকা যিকরা, ওয়ারাফানা, আমি আপনার খ্যাতিকে সারা দুনিয়াতে উঁচু করে দেব, আমি আপনার খ্যাতিকে। এই কথাটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বলছেন আপনার খ্যাতিকে উঁচু করে দিব? বলছে এই কথা এই জন্য বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ড ব্যয় করেছে প্রতিটা সৃষ্টির দিলের ভিতরে যেন আল্লাহর নাম জিন্দা হয়ে যায়, প্রতিটা সৃষ্টির মুখে যেন আল্লাহর নাম জারি হয়ে যায়, প্রতিটা সৃষ্টির দিল দেমাগে যাতে আল্লাহর আজমত দিয়ে ভরে যায়। এর জন্য উনি ওনার জীবনের সব সেকেন্ড মিনিট ব্যয় করেছেন। আল্লাহ পাক ওনাকে বলছেন, আপনি আমাকে আমার সৃষ্টির দিলে বসানোর চেষ্টা করেছেন, আমি আপনাকে আমার সৃষ্টির উপরে উঠাই দিব। আপনি পড়ে দেখেন মুফাসসিরিনরা এই আয়াতের ব্যাখ্যায় কথা বলেছে। আসলে আল্লাহর কাছে বড় হওয়ার রাস্তাই আলাদা, আমরা তো বড় হওয়ার রাস্তা জানি না। আল্লাহর কাছে বড় হওয়ার রাস্তা হচ্ছে আপনি আল্লাহর জন্য শেষ হয়ে যান, আল্লাহ আপনাকে জিন্দা করে দিবেন। আল্লাহ সিস্টেম এটা। মওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশে কোনো বড় মাদ্রাসার শাইখুল হাদিস আর মুহতামিম ছিলেন না। উনি নিজামউদ্দিন মার্কাজে নিজস্ব বানানো একটা মসজিদে ইমামতি করতেন। উপমহাদেশে আলেম বলতে আমরা থানভী রহমাতুল্লাহকে চিনি, মাদানী রহমাতুল্লাহকে চিনি। মাদানী রহমাতুল্লাহ দারুল উলুম দেওবন্দের 30 বছরের শাইখুল হাদিস ছিলেন। আমরা উপমহাদেশে কাশ্মীর রহমাতুল্লাহকে চিনি, দারুল উলুম দেওবন্দের 12 বছরের শাইখুল হাদিস ছিলেন। কারি তৈয়ব সাহেবকে চিনি, দারুল উলুম দেওবন্দের 50 বছরের মুহতামিম ছিলেন। তার মানে উপমহাদেশে দারুল উলুম দেওবন্দ এবং মাজাহিরুল উলুম সাহারানপুরের সাথে সম্পর্কিত আলেম ওলামারা সারা দুনিয়াতে পরিচিত। এর বাইরে যারা আছে অনেক বড় বড় আলেম আছে, কিন্তু পরিচিত না। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে কি জানেন, মওলানা ইলিয়াস রহমাতুল্লাহ একটা ছোট্ট মসজিদে ইমামতি করে 1944-এ দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আজকের অবস্থা কি জানেন? আজকের অবস্থা হচ্ছে আপনি আরব দুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে যান, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 4টা 5টা 7টা থিসিস ডক্টরেট ডিগ্রি করা হয়েছে মওলানা ইলিয়াস রহমাতুল্লাহ তার ফিকিরকে নিয়ে। আপনি মসজিদে নববীতে যে ঢুকবেন, মসজিদে নববীর ছাদে একটা বিশাল বড় লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে ঢুকবেন, যে দেখবেন অসংখ্য ডক্টরেট ডিগ্রি থিসিস করা 500 700 800 পৃষ্ঠার বই মওলানা ইলিয়াস রহমাতুল্লাহর উপরে। ছোট্ট একটা মসজিদে ইমামতি করে চলে গেছেন। আজকে ইন্তেকাল করে গেছেন, প্রায় 70-80 বছর হয়ে গেছে। অখ্যাত একজন মানুষ ছিল, মুখে তোতলামি ছিল, ইলিয়াস রহমাতুল্লাহ কথা বলতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরা সারা দুনিয়ার মানুষের কলমে মুখে ওনার নাম এনে দিয়েছেন। কি কারণ? উনি আল্লাহ সৃষ্টির দিলে আল্লাহর নাম স্থাপনের চেষ্টা করেছেন। এছাড়া আর কি কৃতিত্ব আছে? কোন কিতাবও লেগে যায়, ইলিয়াস রহমাতুল্লাহ লিখিত কোনো কিতাব নেই। ইলিয়াস রহমাতুল্লাহ বক্তব্য সংকলিত হয়েছে বড় মনসুর নোমানির বইতে। এই জন্য শ্রদ্ধেয় ওলামা একরাম, আল্লাহর কাছে বড় হওয়ার লাইন হচ্ছে নিচে নামা। যে নিচে নামতে পারছে সে তাকে আল্লাহ উপরে উঠে দেয়, যে নিচে নামতে পারেনি আল্লাহ পাক তাকে উপরে উঠান না। দায়িত্ব সচেতনতা, দায়িত্ব সচেতনতা। এই বাচ্চাগুলোকে আল্লাহর সাথে পরিচয় করাতেই হবে, এই বাচ্চাগুলোকে আল্লাহর নাম শিখাতেই হবে, এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলার হকের সাথে পরিচয় করতেই হবে। এরকম একটা, আরবিতে বলে জিদ্দিয়াত, এরকম একটা আপোষহীন মানসিকতা আপনি ব্যয় করে দেখেন জীবনভর, এরপর আপনি দেখেন আল্লাহ তাআলার আচরণ আপনার সাথে কি হয়। ইসমাইল যখন বলছে ইয়া বাতি ফাল মা তুমা, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসছে সে আদেশ আপনি বাস্তবায়ন করেন, সে আদেশ আপনি বাস্তবায়ন করেন। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়সে প্রাপ্ত ছেলে, তাকে আল্লাহ তাআলা জবাই করতে বলছে, কোনো দ্বিধা সংকোচ ছাড়া জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো ছেলেকে আল্লাহর জন্য কোরবানি করতে
চেয়েছে, আল্লাহ তাআলা ছেলেও ফিরাই দিয়েছে, দুম্বাও ফিরাই দিয়েছে। কি ফিরাই দিয়েছে? দুম্বাও ফিরাই। কথা বুঝছেন? যে আল্লাহর জন্য কিছু করবে আল্লাহ পাক ডবল করে ফিরাই দেবেন। দেখেন আপনি ইসলামের ইতিহাসে। আচ্ছা বলো তো, কোরআন এই গল্পগুলো গল্পের জন্য বলে না অন্য কোনো উদ্দেশ্যে বলে? কি উদ্দেশ্যে বলে কোরআন এই গল্পগুলো? আমাদের জীবন জিন্দগি পরিবর্তনের জন্য না? তো আল্লাহ তাআলাকে মহব্বত করে এই কাজগুলো করে, আল্লাহ তাআলাকে মহব্বত করে আল্লাহ তাআলা আজমতের সাথে এই কাজগুলো করে। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা কোন দিকে এরকম ডবল ফিরাই দিবে আপনাকে, এটা আপনি এখানে বসে অনুভব করতে পারবেন, মোটে অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা দেওয়ার সিস্টেম আলাদা। যে কোরবানি করবে তাকে দিবে, আর যে অলসতা দেখাবে, উদাসীনতা দেখাবে, দায়িত্বহীনতা দেখাবে, তাকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা দিনের বড় বড় জিম্মাদারি দেওয়ার জন্য ছোট ছোট জিম্মাদারি দিয়ে তাকে পরীক্ষা করেন। কি করেন? যে কি দিনের খাদেম না নিজের পকেটের খাদেম না পেটের খাদেম, পরীক্ষা করেন। আমি এখানে আসছি দিনের খেদমত করার জন্য না পেটের খেদমত করার জন্য? কারোর পেটের খেদমতটা দিনের খেদমতের সুরতে প্রকাশ পায়। আসলে সে পেটের খাদেম, কিন্তু সুরতটা দেখে দিনের খেদমত। আর কারোর পেটের খেদমতটা দিনের খেদমতটা পেটের খেদমতের সুরতে প্রকাশ পায়। মনে হয় যেন সে এখানে পয়সা কামানোর জন্য করছে, কিন্তু দিনের ভিতরে দিনের প্রতি তীব্র আকর্ষণ থাকার কারণে সে আল্লাহর কাছে দিনের খাদেম বলে পরিচিত, বাকি পেটের জরুরতটা আল্লাহ এখানে পুরা করে দিচ্ছে। ফালাউলা নাফারা, যে একটা বললাম আপনাদেরকে, যে কেন কিছু মানুষ নাই যারা দিন শিখতে যাবে, তারপরে তার কওমের কাছে এসে তাদেরকে আল্লাহর ভয়ের কথা বলবে। এখানে আল্লাহ পাক পুরা সমাজটাকে দুই ভাগ করে ফেলছে। পুরা সমাজটাকে এক ভাগ দিন শিখতে যাবে, আরেক ভাগ চাষাবাদ করবে, ঘর দরজা রক্ষা করবে, চোরের পাহারা দিবে। আর ওই ভাগ যখন দিন শিখে ফিরে আসবে তখন এদেরকে দিন শিখাবে। ঠিক আছে? আচ্ছা, সমাজের যে দুই ভাগটা, দিন শেখার প্রশ্ন তো আগে পিছে হয়েছে, কিন্তু কেউ কি বাদ আছে? আমার কথা মনে বুঝাতে পারলাম না। আল্লাহ বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিন, নাফারা মানে খারাজা, ফালাউলা খারাজা মিন কুল্লি ফিরকাতিন মানে মিন কুল্লি জামাআতিন মুকিমাতিন ফিল কারিয়াতি, গ্রামের ভিতরে বসবাসকারী পুরা জামাতের মধ্যে থেকে একটা ক্ষুদ্র অংশ কেন নাই? ঠিক আছে? কোথায় কি করবে? নাফারা, বের হবে। লিয়াতাফাক্কাহু বিদ্দিন, বের হওয়ার কারণটা কি? বলে দিন শিখবে। ওয়ালিউনজিরু কওমাহুম, ঘরের ভিতরে যারা রয়ে গেছে চাষাবাদের কাজে, এদেরকে এসে দিন শিখাবে। কখন? ইযা রাজাউ ইলাইহি, কখন? দিন শেখার সময় ও তরতিবের মধ্যে তো আগে পিছে হয়েছে, কিন্তু দিন শেখা থেকে মুক্ত থাকবে একজনও নাই। কেউ আগে শিখে আসবে, কেউ আসার পরে শিখাবে। আমার কথাটা বুঝাইতে পারলাম? তো একবার বলছে আদম আলাইহিস সালামকে প্রথম নবী হিসেবে পাঠানো হয়েছে কেন বলেন? একজন মানুষ যাতে আল্লাহর দ্বীন ও তার পরিচয় থেকে আলাদা না হয়, বঞ্চিত না হয়। ঠিক আছে? আর এই আয়াতের ভিতর আল্লাহ বলছে এক ভাগ আগে যাবে শিখতে, আর এক ভাগ এসে শিখাবে। একজন মানুষকে কি আল্লাহ তাআলা দিন শেখা থেকে বিরত রাখছে? বঞ্চিত করছে? একজন মানুষ না। এবার বলেন আমাদের সমাজে কত মানুষ দিন থেকে বঞ্চিত, দিন শেখা থেকে বঞ্চিত। ফলাফল কি? আল্লাহর খাবে, আল্লাহর পড়বে, আর নির্ভেজাল এক বেঈমান হয়ে তারপর দুনিয়া থেকে চলে যাবে। আপনারা কে কে মেনে নেবেন বলেন তো, যে আপনার বাড়িতে একজন ভাড়াটিয়া ভাড়া থাকবে, আপনার পাওনা পরিশোধ করবে না? কে কে মেনে নেবেন? মনে করেন আপনাদের প্রত্যেকে কিশোরগঞ্জ শহরে বাড়ি আছে, আপনাদের বাড়িতে এক একজন ভাড়া থাকবে, আর আপনার ভাড়া পরিশোধ করবে না, কে কে মেনে নেবেন? তো যে জিনিস আপনি আমি সৃষ্টি হয়ে মেনে নিব না, সেই কাজ স্রষ্টাকে মানতে বাধ্য করছে কেন? যে তার জমিনে থাকবে, খাবে, সবকিছু করবে, আর তার পাওনা পরিশোধ করবে না। দিন শেখানোর ব্যাপারে আগ্রহ যদি না থাকে তখন তো এই অর্থে দাঁড়ালো। উপরন্তু সমাজে যে শ্রেণী দিন শেখার জন্য পয়সা দিয়ে আমার কাছে আসতেছে, সেই শ্রেণীকেও যদি আমি আমার গাফিলতি দিয়ে দিন না শেখাই, তখন কি হবে এটা বলেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার দায়িত্বের ব্যাপারে সচেতন ছিলেন না অচেতন ছিলেন বলেন তো? কতটা সচেতন হবে আপনার ধারণা? সর্বোচ্চ মাত্রায় না? এটা ওই আয়াত দেখে আপনি বুঝতে পারেন। ফালাল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারি মিন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, আপনি কি আপনাকে শেষ করে দিবেন এদের পিছনে ঘুরতে ঘুরতে? একদিকে আল্লাহ তাআলা বলছেন উদু ইলা সাবিলি রাব্বিক, দাওয়াতের কাজ করেন, যান, বাল্লিগ রিসালাতা, আল্লাহর দ্বীন পৌঁছান অন্যের কাছে। আরেকদিকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি শেষ করে দিবেন নিজেকে? বাকিউন মানে মুহলিকুন, হালাক করে দেওয়া। কি অর্থ দাঁড়ালো? মানে আল্লাহ তাআলা বের হওয়ার দৌড়াদৌড়ির আদেশ করছেন, সে আল্লাহ আবার মায়া দেখাচ্ছেন। এই পরিমাণ দায়িত্ব সচেতন ছিলেন, এই পরিমাণ দৌড়াদৌড়ি করছেন, এই পরিমাণ জান মাল নিয়ে বের হয়েছে, তাই না? আচ্ছা, সেই রসুলকে আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আছে না? এটা কোরআনে কাকে বলছেন এই কথা? এত সতর্ক সচেতন মানুষকে আবার ওয়ালা তাকুম মিনাল গাফিলিন কেন বলছেন? কেন বলছেন? তাহলে কি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন এটা আমাদের জন্য দরকার আছে না নাই? আল্লাহ রসুলের মতো সচেতন সতর্ক মানুষের দরকার আছে, তো আমাদের জন্য বাতরিকা আল্লাহ দরকার আছে, তাই না?
কিন্তু আমরা কি ওয়ালা তাকুম মিনাল গাফিলিনের মিজদাক মনে করি? আমরা মনে করি যথেষ্ট, আমি যা করছি ঠিক আছে, কিন্তু ঠিকের তো কোনো মাত্রা শেষ নেই। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপর একটা জিনিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন অযকুর রব্বাকা ইযা নাসিত, অযকুর রব্বাকা, যখনই আপনি আপনার রবকে ভুলে যান তখনই স্মরণ করেন। আচ্ছা, আল্লাহ রাসূল তার রবকে ভুলে যাবে, এটা ভাবা যায় কখনো? কি জন্য ভাবা যায় না? হযরত আয়েশা সিদ্দিকার হাদিস আছে সুনানে তিরমিজিতে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরু রাব্বাহু ফি কুল্লি আহইয়ানি, যে আল্লাহ রাসূল তার রবকে প্রতি মুহূর্তে স্মরণ করতেন। আচ্ছা, প্রতি মুহূর্তে যে স্মরণ করবে তাহলে তো তার কখনো কি নেই, ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর আবার এই কথা বলছেন কেন? এই কথা বলছেন এই কারণে যে দায়িত্ব সচেতনতা, জিকিরের যে দায়িত্ব আপনার উপরে আছে, এটা ওভারলোড চাই, বিন্দু মাত্র কোনো এটার ব্যাপারে গাফিলতি বরদাস্ত নয়। তো তালিমের কাজ এটা কখনোই এটা গাফিলতির সুযোগ নাই। যে সব সর্বোচ্চ সতর্ক তাকে এটা স্মরণ করতে হবে, না জানি আমার দ্বারা গাফিলতি হচ্ছে কিনা, আর যে কারণে আল্লাহ তাআলা সতর্ক করছেন তাকে বারবার। এরপর একটা জিনিস দেখেন, কোরআন আল্লাহ বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব আমল নষ্ট করে দেওয়া হবে। আচ্ছা, যে ব্যক্তি সারা দুনিয়ার মানুষকে শিরক থেকে উদ্ধার করতে আসছে, তার কি শিরকের কোনো সম্ভাবনা আছে? কি বলেন ভাই, আছে? তারপর আবার কিছু কেন এই কথা বলছেন আল্লাহ তাআলা? তার মানে কি অ্যালার্ট রাখছেন? কি রাখছেন? আমরা কি অ্যালার্ট? আমরা মনে করছি কি ইতমিনানের একটা হালাতে চলে আসছে, হ্যাঁ আমাকে দিয়ে তো প্রতিদিন ক্লাসে ঠিক টাইমে যাওয়া হচ্ছে, ঠিক টাইমে আসা হচ্ছে, বা শেষ। কিন্তু আমার দ্বারা এই বাচ্চাটা আরো কিছু শিখতে পারে, আরো কিছু বলতে পারে, আরো কিছু অর্জন করতে পারে, এই ব্যাপারে আমরা আপনাদেরকে সতর্ক, অ্যালার্ট রাখা, সচেতন রাখা করছি না। জিম্মাদারির ব্যাপারে অচেতন ব্যক্তিকে কোনো সমাজে মেনে নেওয়া হয় না। দায়িত্ব সম্পর্কে অচেতন ব্যক্তিকে কোনো সমাজে মেনে নেওয়া। একটা উদাহরণ বলে আপনাদের, সম্ভবত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ গল্প। ওনার টাইমে এক বাদশাহ সফরে যাবে, স্বপ্নে দেখছে যে ওই সফরে গেছে, যাওয়ার পরে ব্যাপকভাবে জানমালের ক্ষতি হয়েছে। সকালবেলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে চিঠি লিখছে, দেখে বলতেছে হযরত আমি স্বপ্নে দেখছি একটা সফরে গেছি, এই পরিমাণ ক্ষতি হয়েছে। হযরত প্রশ্ন জিজ্ঞাসা করছে স্বপ্নটা কে দেখছে? বললো অমুকে দেখছে। দ্রুত তাকে চাকরিচ্যুত করো। তো বাদশাহ বুঝে আসছে, আচ্ছা স্বপ্ন দেখে কি কোনো অপরাধ যে তাকে চাকরিচ্যুত করতে হবে? তো সে চাকরিচ্যুত করলো না। এবং আবার সংবাদ পেয়েছে তাড়াতাড়ি তাকে চাকরিচ্যুত করো, নাহলে স্বপ্নের বিপদ বাস্তবে আসবে। মাসলা হল হচ্ছে না। সেইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে গেছে, যার পরে বলছে স্বপ্নে দেখা তো কোনো সংজ্ঞায় অপরাধ বলে গণ্য করা যাবে না, তাকে চাকরিচ্যুত করতে যাবে কারা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম স্বপ্নটা কে দেখছে, তো তুমি বলছো নৈশ প্রহরী দেখছে। আচ্ছা, নৈশ প্রহরী কি রাত্রে পাহারা দিবে না ঘুমায় স্বপ্ন দেখবে? বলো, নৈশ প্রহরী কি করবে? তো যে নৈশ প্রহরী রাত্রে ঘুমায় স্বপ্ন দেখে, সেই বিপদটার স্বপ্নে আসবে কেন? সেটা তো বাস্তবে তোমার ঘরের উপর আসবে। কথাটা কি বুঝা গেছে? এই জন্য যে নৈশ প্রহরী স্বপ্ন দেখে, সেই নৈশ প্রহরী চাকরির যোগ্য নয়। ঠিক আছে? কি বুঝালেন বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বুঝালেন? দায়িত্ব অচেতন মানুষ কখনো কাজের যোগ্য হয় না। ঠিক আছে? যখন আমার জেগে থাকার দরকার তখন আমি ঘুমাই, যখন আমার পাহারা দেখার দরকার তখন আমি স্বপ্ন দেখি। ঠিক আছে? তো যত বড় স্বপ্ন দেখুন না কেন, যত মহৎ কাজে আপনি লিপ্ত হন না কেন, দায়িত্ব অচেতন ব্যক্তি কাজের যোগ্য নয়। কোরআন থেকে একটা হালাত আমরা মুজাকারা করি, চলেন দেখি। কোরআনে চারিত্রিক দুর্ঘটনা এবং চারিত্রিক প্রতিকূলতার ব্যাপারে সবচেয়ে আক্রান্ত মানুষ ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। কে? ইউসুফ আলাইহিস সালাম কতটা সতর্ক ছিলেন এই বিষয়ে কোরআন এ ব্যাপারে তিনটা কথা উল্লেখ করছে। জুলেখা বিল্ডিং এর উপরে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে বলছে হাই তালাক, আসো, চারিত্রিক নষ্টামির দিকে ওনাকে ডাকো। ইউসুফ আলাইহিস সালাম সাথে বলছে মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। উনি তখন অবিবাহিত, উনি তখন কি? আর ডাকতেছে বাদশার স্ত্রী। কে? বাদশাহ কি সুন্দরী মেয়ে বিয়ে করে না কালো মেয়ে বিয়ে করে? সুন্দরী মেয়ে, যা তো হাসাবিন ও নাসাবিন, ডাকতেছে ওনাকে। উনি কি করলেন? দৌড় দিলেন। কোরআনের শব্দ আসছে ফাস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। ইস্তাবাকা ইস্তাবিকু, এটা কোরআনে প্রতিযোগিতার অর্থে ব্যবহার হয়। কিছু অর্থে আপনি দেখেন কোরআন অন্য জায়গায় ব্যবহার হয়েছে ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করা। আচ্ছা বলতো, একটা লোক যখন প্রতিযোগিতা করে তখন শরীরের অর্ধেক শক্তি ব্যয় করে না পুরাটাই? পুরাটাই। তার মানে ফাস্তাবাকাল বাব, ইউসুফ ওই গুনাহ থেকে বাঁচার জন্য দরজার দিকে কত বেশি দৌড়াইছে, প্রতিযোগীর মতো সব শক্তি ব্যয় করে দৌড়াইছে। কথা বোঝা গেছে? তাহলে প্রস্তাব আসছে, নিচ্ছিদ্র এলাকা এবং সম্পূর্ণ গোপন রাখার যাবতীয় ব্যবস্থাপনা আছে, সেখানে ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছে প্রতিযোগীর মতো গুনাহ থেকে বাঁচার জন্য। ফাস্তাবাকা কোরআনে তাসনিয়া সিগা, কিসের সিগা? তারপরে দুইজনই দৌড়াইছে।
দুইজন কে কে? ইউসুফ আলাইহিস সালাম। ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইছে বাঁচার জন্য, জুলেখা দৌড়াইছে কি বুঝাতে চাইলেন আল্লাহ? বুঝাতে চাইলেন জুলেখাও ইউসুফ আলাইহিস সালামের সাথে নোংরামি করার জন্য সর্বস্ব শক্তি দিয়ে দৌড়াইছে। সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ানো মানে এরকম আবেগ আগ্রহ নিয়ে এসে ইউসুফ আলাইহিস সালামকে ওখানে উপস্থিত করেছে। এই আবেগ আগ্রহকে উপেক্ষা করে তিনিও প্রতিযোগীর মতো দৌড়াইছেন বাঁচার জন্য। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, দ্বিতীয় একটা শব্দ আসছে কোরআনে, ওয়াকাদ্দাত কামিসাহু। কাদ্দা ইয়াকুদ্দু মানে কাতায়াত, কাটা, ছিঁড়ে ফেলা। তো ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইছে, পালাইছে, পিছন থেকে জুলেখা ওনার জামা ধরছে। ধরার অবস্থাটা কি ছিল আর ইউসুফের দৌড়ের গতিটা কি ছিল? ইউসুফ জুলেখা জামা ধরছে আর জামা ছিঁড়ে জুলেখার হাতে রয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইছে। দৌড়ের গতি এইভাবে ছিল গুনাহ থেকে বাঁচার জন্য। ঠিক আছে, তার একটা হলো ফাস্তাবাকাল বাব, এটা হচ্ছে ওয়াকাদ্দাত কামিসাহু। কারণ দৌড়ের গতিটা কিছুটা অনুমান করা যাচ্ছে কতটা মানে ক্ষিপ্র ছিল দৌড়ের গতি। তৃতীয় শব্দ আসছে, জুলেখা তার নোংরামির জন্য মিশরের মহিলাদেরকে ডেকে নিয়ে আসছিল ইউসুফকে তশকিল করার জন্য। তো তারা এসে বললো যে ইউসুফ তুমি ঘরের একটা গোলাম, জুলেখা একজন রানী, তুমি তার প্রস্তাবটাকে এইভাবে কেন প্রত্যাখ্যান করছো? তখন কি বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম? রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, আমি জেলখানায় যেতে প্রস্তুত, তবে এই নোংরামির জন্য আমি প্রস্তুত না। চারিত্রিক পরিশুদ্ধি এইভাবে ছিল একজন নবীর কাছে। ঠিক আছে, চমৎকার লিখেছেন ইমাম কুরতুবী। কি লিখছেন জানেন? কি আজীব কথা, পৃথিবীতে সবাই অপকর্ম করে জেলখানায় যায়, ইউসুফ আলাইহিস সালাম অপকর্ম থেকে বাঁচতে যায় জেলখানায় গেছে। বুঝছেন কথাটা? পৃথিবীতে সবাই জেলখানায় কি কাজে যায়? আর ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে যে জেলখানায় গেছে। আপনি ভাবতে পারেন? তো একটা হলো প্রতিযোগীর মতো দৌড়ানো, আর একটা হচ্ছে দৌড়ের গতি তো কতটা তীব্র ছিল যে জামাটা হাতে রয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে। তৃতীয় কথা হচ্ছে আমি জেলখানায় যেতে প্রস্তুত, তবে নোংরামি করতে প্রস্তুত না। এই হচ্ছে একজন নবীর তাকওয়া। আর এই কথা আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন যে ইউসুফকে আমি কেন মিশরের বাদশাহী দান করেছি? বলল তার তাকওয়া আর সবরের কারণে। কিসের কারণে? সবর। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। যে ইউসুফের মতো তাকওয়া অবলম্বন করবে এবং তার মতো সবর করবে, আল্লাহ পাক তার প্রতিদান কখনোই নষ্ট হতে দিবেন না। শ্রদ্ধেয় ওলামা ইকরাম, যে কথাটা বোঝা দরকার, এটা হচ্ছে নবীদের হালাত। এটা কি বলেন? এটা কি নবীদের হালাত? আজকে আমাদের এই জামাতের কি অবস্থা বলেন? জুলেখা একজন নারী, বাদশার স্ত্রী, কোনো প্রতিবন্ধকতা নেই, তার পক্ষ থেকে 100% প্রস্তাব ও আগ্রহ আছে। ঠিক আছে, সেটাকে তিনি এভাবে প্রত্যাখ্যান করেছেন। আর আমাদের কি অবস্থা? একটা বাচ্চা, শিশু, অপ্রাপ্তবয়স্ক, সেখানে আমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারছি না। কিভাবে আমরা দ্বীনের মুআল্লিম হিসাবে আবির্ভূত হবো বলেন? কিভাবে এই পরিচয় দিব বলেন? আরেকটা বিষয় কি জানেন? একটু মনোযোগের সাথে শুনুন। সূরা ইউসুফকে আল্লাহ তাআলা আহসানুল কাসাস বলেছেন। কি বলেছেন? নাহনু নাকুসু আলাইকা আহসানুল কাসাস। আমি একটা ফার্স্ট ক্লাস গল্প শোনাবো আপনাকে। তো আল্লাহ যে গল্পকে ফার্স্ট ক্লাস গল্প বলবে, সেইগুলো গল্পের ভিতরে মানব জাতির জন্য কত শিক্ষা থাকবে বলেন, তাই না? কি বলছেন আল্লাহ তাআলা? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের সাথে দুইবার দুটো ঘটনা ঘটাইছে। একটা ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে প্রতারণা করে নিয়ে যেয়ে কূপের মধ্যে ফেলে দিছে। হচ্ছে যে ফাআকালাহু যিবু, তাকে বাঘে খেয়ে ফেলছে। আর এই কথা প্রমাণ করার জন্য কি করেছে জানেন? এই কথা প্রমাণ করার জন্য একটা ছাগল জবাই করে তার রক্ত জামার মধ্যে, ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে মিশিয়ে নিয়ে চলে আসছে। এটা বলছে এই দেখেন বাবা, তাকে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, আছে না? তোমরা একটা মিথ্যা কথা সাজায় নিয়ে আসছো, একটা নাটক করতেছো। সাফওয়াল ইসাফিল তাসবিল মানে নাটক করা। তোমরা একটা নাটক করতেছো আমার সাথে। যেই কথা বলছে, প্রশ্ন হচ্ছে নাটক কেন বললেন উনি সাথে সাথে? নাটক বললেন এই কারণে যে বাকি একটা আবার ইউসুফকে ধরে নিয়ে চলে যাবে, জামাটা তোমাদের কাছে দিয়ে যাবে। বুঝলেন কথাটা? বাকি ইউসুফকে আর জামাটা দিয়ে যাবে, এটা সম্ভব? দ্বিতীয় আরেকটা কারণে বলছে নাটক, সেটা হচ্ছে আচ্ছা বাকি একটা লোককে ধরে নিয়ে যে 3-4-5 টুকরা করে দিবে, জামাটা অক্ষত থাকবে, কোনো সেরার দাগ নেই, কিচ্ছু নেই। বুঝতে পারছেন কথাটা? মনে হচ্ছে আয়রন করে দিয়ে গেছে। বুঝতে পারছেন? এই জন্য উনি বলছে এটা একটা নাটক সাজায় নিয়ে এসছে। দ্বিতীয় আরেকটা ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ হলেন, তো উনি ভাইদেরকে বলেছেন যে তোমরা তো দুর্ভিক্ষে জর্জরিত হয়ে খাবার নিতে আসছো, তো তোমাদের আর সদস্য আছে না পরিবারে? বলে আমাদের আরেক ভাই আছে, বিনিয়ামিন। এই বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাম আপন ভাই, মানে মা এক, আর বাকি ভাইরা মা ভিন্ন। তো বলছে যাও ভাইদেরকে নিয়ে আসো, তোমার সব ভাইকে নিয়ে আসো। তো যে বাবাকে বলছে বাবা
আমাদেরকে খাবার টাবার দিচ্ছে না যদি বিনিয়ামিনকে না নিয়ে যায়। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে, দেখো তুমি বিনিয়ামিনকে নিয়ে যাবা, আগে একবার ইউসুফকে নিয়ে যায় আর ফিরে আনো না, যদি বিনিয়ামিনের ক্ষেত্রে ঘটনা ঘটে। তো বলছে যে ইয়া আবানা আল্লাহ তামান্না, আপনি আমাদেরকে বিশ্বাস করতেছেন না, ঠিক আছে, আর সিল মানা আখানা, আমাদের এই ভাইকে আমাদের সাথে দিয়ে দেন। কথা বুঝে গেছে? অনুরোধ করে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিয়ে যাওয়ার পরে বিনিয়ামিনকে প্রথমে বলছে, আমাকে চিনছো? বলে, না, আপনাকে চিনি নেই। বলছে, তুমি কি বাবার কাছে ইউসুফ নামে ওনার একটা ছেলে হারিয়ে গেছে তার কথা শুনছো? বলে, হ্যাঁ শুনছো। বলে, আমি সেই ইউসুফ। ঠিক আছে, আচ্ছা, ফালা তাবতাইস, আমি তোমাকে নিয়ে কিছু নাটক করবো, এই নাটকটা মেনে নিবা, এটা নিয়ে বিচলিত হবো না। পরে কি করছে, বিনিয়ামিনকে রেখে দেওয়ার জন্য ওর বস্তা, যে বস্তা ওনাকে খাবার দিছে, খাবারের মধ্যে একটা পাত্র ঢুকাই দিছে, তাই না? পাত্র ঢুকাই দিয়ে তারপরে এবার বলছে, একজন ঘোষণা করে, তোমরা বস্তা নিয়ে চলে যাচ্ছ, তোমরা চুরি করেছো, আমাদের একটা জিনিস পাচ্ছি না, দাঁড়াও দাঁড়াও, তোমাদের বস্তা চেক করা হবে। তারপরে সব ভাইয়ের বস্তা চেক করলো। এখন প্রথমে যদি বিনিয়ামিনের বস্তা চেক করে যায় তাহলে রহস্য উন্মোচন হয়ে যেতে পারে, তাই না? এই জন্য কি করছে, বিনিয়ামিনের বস্তা চেক করার আগে অন্যান্য ভাইদের বস্তা চেক করেছে। চেক করার পরে 2-3-4টার পরে বিনিয়ামিনেরটা চেক করছে, ওটার ভিতরে সে পাত্র পেয়ে গেছে। আর পাওয়ার পরে বলছে, আমাদের এখানে আইন হচ্ছে যে চুরি করে তাকে রেখে দেওয়া হয়, তাকে কি রেখে দেওয়া। ব্যাস, ইউসুফ আলাইহিস সালামের সবকিছু ঠিক হয়ে গেল না? আচ্ছা, এই কৌশলটা ইউসুফ আলাইহিস সালাম করেছেন না? কিন্তু আজীব কথা, আল্লাহ তাআলা কি বলছে, কাযালিকা কিদনা লিইউসুফ, এই কৌশল আমি ইউসুফের জন্য অবলম্বন করেছি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে কিভাবে সেভ করে দেখছেন? অর্থাৎ কেউ প্রশ্ন করতে পারে, আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, এই ধরনের 2 নম্বর কাজ করলো কেন, এই কৌশল করতে গেল কেন? তো আল্লাহ তাআলা বলছে, না না, এটা ইউসুফ করেন, এটা আমি করেছি। আজীব তাবির করালেন। তারপরে ভাইরে চলে গেল, যে বাবার কাছে গেল, বাবার কাছে যে বলছে, ইয়া বানা ইন্না ইবনাকা সারাক, আশা করার শোনবে, বাবা আপনার ছেলে চুরি করেছে। আচ্ছা, আমার ছেলে চুরি করেছে, নিয়ে যাওয়ার সময় বলছে, আরসিল মানা আখানা, আমাদের ভাইকে আমাদের কাছে দিয়ে দেন। এখন ফিরে এসে কি বলছে, আপনার ছেলে চুরি করেছে, নিয়ে যাওয়ার সময় বলছে আমাদের ভাই, চুরি করার পরে কি বলছে, আপনার ছেলে, তাই না? বাবা মা এই কাজ করে, দেখছেন আপনারা কখনো? বাবা মারা কি করে, ছেলে পরীক্ষা ভালো রেজাল্ট করছে, এসে বলে আমার ছেলে এই ফলাফল করেছে, আর ছেলে একটা অন্যায় করেছে, এসে বলে তোমার ছেলে এই কাজ করেছে। করে কি করে না বলেন তো, তাই না? আপনার তো কিশোরগঞ্জে করে না মনে হয়, না করে? আমাদের চাচা বলতেছে ওনাদের ওখানে এগুলো করে। তবে মাশাআল্লাহ চাচার ছেলে সবাই দিন দুনিয়ার কাছে এত বড় বড় কাজে আছে যে ওনার পরিবারকে এই কথা বলতে হয় না যে তোমার ছেলে এই কাজ করেছে, সব কাজে উনি দাবি করতে পারে আমার ছেলে এটা করেছে, আমার ছেলে এটা করেছে। তো যেটা বলতেছিলাম, তো ওই জায়গায় ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে ভাইরা যখন বলল, আপনার ছেলে চুরি করেছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম কি বললো, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, এখানেও সাওয়ালাত লাকুম আনফুসুকুম আরেকবার আছে, ঠিক আছে? কিন্তু এটা তো নাটক ছিল না, এটা তো বাস্তব ঘটনা ছিল। কিন্তু সাওয়ালাত কেন বলবো? কি ভাই, আমার কথাটা কি বুঝা গেছে? ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে তো এটা নাটক ছিল, ঠিক ছিল। বিনিয়ামিনের ক্ষেত্রে কি এটা নাটক ছিল বলেন? বিনিয়ামিনের ক্ষেত্রে এটা বাস্তব ঘটনা, তো এটা বলতে গেলে কেন ইয়াকুব আলাইহিস সালাম? তো ইমাম কুরতুবী এটার জবাব লিখছে। এর কারণ হচ্ছে, প্রথম মিথ্যা কথা বলার কারণে ভাইদের উপরে যে আস্থা নষ্ট হয়েছে, পরে সত্য কথা বলছে কিন্তু আস্থা ফিরে আসে। কি বলছে বলেন তো? সবাই আমার কথা বুঝেন না মনে হয়? প্রথমবার যখন বলেছিল তখন ভাইরা কি নাটক সাজায় নিয়ে আসছে না, তখন সত্যবাদী ছিল, নাটক সাজায়। পরের বার সত্যবাদী ছিল, তারপরে কেন বলে তোমরা নাটক সাজায় নিয়ে আসছো, এ কথা কেন বলে? প্রথমে যখন আস্থা নষ্ট হয়ে যায়, পরে সত্য কথা বললে আস্থা ফিরে আসে না। কথা বোঝা গেছে? এই কথাটা বলার অর্থ কি? বলার অর্থ হচ্ছে, একজন আলিমকে কত পরিশুদ্ধ জীবন পার করতে হবে সমাজে, যে যদি কখনো তার একটি পদস্খলন ঘটে তাহলে পরবর্তীতে সে আল্লাহর কথা বলবে, আখিরাতের কথা বলবে, দ্বীনের কথা বলবে, মানুষ বলছে ভুয়া কথা বলতেছে। কেন এই কথা বলবে? বলছে তার কারণ হচ্ছে, প্রথমে তার থেকে তার কোনো পদস্খলনের কারণে আস্থা নষ্ট হয়েছে, পরে সত্য কথা বলে মানুষকে বিশ্বাস করাতে পারছে না। সেই রাখালের প্রসিদ্ধ গল্পের কথা মনে আছে? রাখাল প্রথম দিন যখন বাঘ আসে নাই, গ্রামের লোকরা জড়ো করছে, কি বলছিল, বাঘ আসছে বাঘ আসছে, গ্রামের লোক সবাই তাকে বাঁচাতে আসছে না। পরের দিন সত্যি বাঘ আসছে, সেই দিন হচ্ছে চিল্লাইছে, কিন্তু কেউ আসে নাই তাকে রক্ষা করতে। কি জন্য? প্রথম দিন আস্থা নষ্ট হয়ে গেছে, এই জন্য পরের দিন। আর এই আস্থা নষ্টের ভোগান্তি কাকে পোহাতে হয়েছে বলেন? ওই রাখালকে, মৃত্যুককে, তাই না? তো ঠিক আমাদের জীবনটা এরকম হতে হবে, আমাদের কোনো পদস্খলন যেন না ঘটে, বিশেষ করে যদি ঘটে
তো উম্মতের নজরের সামনে যেন সেটা না যায়। যদি যায় তাহলে এরপরে দিন ক্ষতিগ্রস্ত হবে। কে? আমরা আল্লাহর কথা বলবো, মানুষ বিশ্বাস করবে না, মানুষ বলে এই হুজুর ভুয়া। কথা বোঝা গেছে? এই জন্য আমরা যারা একে অপরকে অপমান করার জন্য আর হেয় করার জন্য ফেসবুকে দোষ ত্রুটি চর্চা করি, ঠিক আছে, অমুক আলেম এই কাজ করেছে, অমুক হুজুর এই কাজ করেছে, ঠিক আছে, এই যে কাজগুলো করি, এই কাজগুলোর ক্ষতি দিন শেষে মানে দিনকে পোহাতায়, ইসলামকে পোহাতায় এই ক্ষতিগুলো। আমার কথা বুঝতে পারছি? এই জন্য আল্লাহর রাস্তায় কেউ কোনো আলেমের বদনাম করার জন্য বা তাকে হেয় করার জন্য ফেসবুককে ব্যবহার করবেন না। যদি আপনি ফেসবুকে কোনো আলেমকে ইহানত করেন, তো এই ইহানতের পরোক্ষ প্রভাব যে দিনকে পোহাতে হয়। কি ভাই কথা বুঝতে পারছি? এই জন্য আমাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের একটি পদস্খলন, একটি অসতর্কতা, একটি অসচেতনতা পুরা কিশোরগঞ্জ শহরে, কথার কথা আমি কয়টা বক্তব্য আছে আমি জানি না, 30টা বক্তব্য আছে মনে করেন। এই 30টা বক্তব্যের একজন ওস্তাদের কোনো অনৈতিক কাজ, একজন ওস্তাদের কোনো পদস্খলিত কাজ পুরো বক্তব্য ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলে দিবে। পুরো বক্তব্য ব্যবস্থার উপরে আমুন নাসের আস্থা নষ্ট করে দিবে। পুরো বক্তব্য ব্যবস্থার ভিতরে সমস্ত কোরআনী তালিমের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ওই একজন মানুষের পদস্খলন দায়ী হতে পারে, কারণ হতে পারে। এখন আপনার এই বক্তব্যগুলোতে মনে করেন 2000 বাচ্চা দিন শিখতেছে, এই 2000 বাচ্চার দিনই তালিম সুষ্ঠুভাবে চলবে না ব্যাহত হবে, এটা আমাদের প্রত্যেকের এক একজনের চারিত্রিক বিষয় এবং আমানতদারি দায়িত্বশীলতার সাথে জড়িত। আমরা এই ঘটনার শিকার হয়েছি। আমাদের কড়াইল বস্তিতে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটছে। যখন দুর্ঘটনা ঘটছে তো এলাকার লোকজন সিদ্ধান্ত নিয়েছে যে এই ঘটনা মহাখালী থানার পুলিশকে জানাবে, বনানী থানার পুলিশকে জানাবে। ভয়াবহ অবস্থা। আমাদের কাছে তখন 1700-1800 বাচ্চার দিনের তালিম শিখতো। এই সকল বাচ্চার দিনের তালিমটা ঝুঁকিতে পড়ার একটা অবস্থা। এরপরে আল্লাহর কাছে দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে পরে একটা কৌশল আল্লাহ তাআলা শিখিয়ে দিছে, আমরা যে ওই লোকগুলাকে থামাতে সক্ষম হয়েছি, আর যায় না। এই সমস্ত স্পর্শকাতর বিষয়গুলো এখন আরো ঝুঁকি হয়ে গেছে। কি জন্য জানেন? তার কারণ হচ্ছে সবার হাতে হাতে এখন মোবাইল, সবার হাতে হাতে ফেসবুক, ঠিক আছে। আপনি একটা এক্ষুনি লিখে দিবেন, একদম 10 মিনিটের ভিতরে পুরা কিশোরগঞ্জ শহরে ছড়ায় পড়বে। এই ফেসবুক আর সামাজিক যোগাযোগ মাধ্যমটা যদি আগে না থাকতো, আগের মতো হতো, ছড়াতে যেয়ে 2 মাস টাইম লাগতো, ছড়াতে যেয়ে 3 মাস টাইম লাগতো, তাহলে এত ঝুঁকিতে পড়তো না। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আমার চরিত্রে আমার সতর্কতা, আমার সচেতনতা, আমার পদস্খলনের ব্যাপারে সতর্কতা, এটার উপরে নির্ভর করতেছে 2-3 হাজার বাচ্চার দিনই তালিম। এটার উপরে নির্ভর করতেছে এই সমাজের মানুষের কাছে এই মাকাতিবগুলোর গ্রহণযোগ্যতা। এই সচেতনতার উপর নির্ভর করতেছে কোরআনী শিক্ষার টেকসই হালাতটা। আমাকে ফয়সালা করতে হবে, আমি কি অসতর্ক থাকবো না সতর্ক হবে, এটা ফয়সালা করতে হবে। এই জন্য আপনি হাদিসের কিতাবগুলো খুলেন, খোলার পরে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যস্ত, একটা জামাত কোথাও যুদ্ধের জন্য বা দাওয়াতি কাজে বা দ্বীনি তালিমের জন্য যাচ্ছে, খুব ব্যস্ত, সময় নেই, শেষে একটা নসিহত করবেনই যত ব্যস্ততা থাকে, সেটা হচ্ছে ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, যেখানে তুমি থাকো আল্লাহকে ভয় করে থাকো। এই কথাটা এমন একটা কথা যাকে সমস্ত পদস্খলন থেকে উদ্ধার করবে। তো এই জন্য আমরা যখন আমাদের জিম্মাদারিটা পালন করব, তো ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা আর ইউসুফ আলাইহিস সালামের গল্পটা স্মরণ করব, যে সব সুযোগ থাকা সত্ত্বেও যিনি তাকে রক্ষা করেছেন, আল্লাহ পাক তাকে তাকওয়ার সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। যে ব্যক্তি ইউসুফের মতো তাকওয়া অবলম্বন করবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক কোনোদিন প্রতিদান নষ্ট করবেন না। আল্লাহ ওয়াদাবদ্ধ তার প্রতিদান দুনিয়াতে দিবেন। তো ইউসুফ আলাইহিস সালামকে বাদশা বানিয়ে দিয়েছেন, আখিরাতের প্রতিদান তো আল্লাহ কি দিবেন এটা আল্লাহ জানেন। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের সতর্কতার সাথে কি জড়িত বলেন তো? পুরা কোরআনী তালিমটা জড়িত, পুরা কোরআনীটা। একজনের পদস্খলন হাজার ধরনের দ্বীনি তালিমের জন্য ঝুঁকি সৃষ্টি করবে। আর প্রত্যেক শহরে কিছু বদ্দিন লোক বসে থাকে, প্রত্যেক সমাজে কিছু এলোমেলো চিন্তার লোক বসে থাকে। তারা চায় এটা, যখন দেখবে যে এই বাচ্চাগুলো ধীরে ধীরে দিনদার হচ্ছে, এই বাচ্চাগুলো ধীরে 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 লাইনে অগ্রসর হচ্ছে, নাচ ছেড়ে দিচ্ছে, ড্যান্স ছেড়ে দিচ্ছে, তো নাচ ড্যান্স আল্লাহরা যখন দেখবে তাদের ময়দান খালি হচ্ছে, শূন্য হচ্ছে, স্বাভাবিক তারা এর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করবে। আর ওই ষড়যন্ত্রের সময় আপনার এই অপকর্মটা তাদের হাতে অ্যাটম বোম হিসাবে হাসিল হবে। তারা এই অ্যাটম বোমটা পুরা দ্বীনি তালিমটাকে শেষ করার জন্য এটাকে ব্যবহার করবে। এরপর একটা বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, হুজুর 1 লক্ষের উপরে মানুষকে তরবিয়ত করেছেন। আমাদের সমাজে ডান পাশা বাম পাশা আমরা দেখি 10 বছর 20 বছর চেষ্টা করেও একটা বাচ্চাকে নামাজি বানাতে পারছি না, আছে না নাই?
10 বছর ধরে চেষ্টা করে স্ত্রীকে পর্দার মধ্যে আনতে পারিনি, আছে না নাই? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলক্ষ মানুষকে দিনদার বানিয়েছেন, রহস্যটা কি? সম্ভব কিভাবে হলো? টাইম নিয়েছেন মাত্র 23 বছর। 23 বছরে সলক্ষ মানুষকে দিনের উপরে তরবিয়ত করেছেন, কিভাবে সম্ভব হলো এটা? রহস্যটা কি? এই রহস্যটা যদি আপনি বুঝতে পারেন, ঠিক আছে, তাহলে আপনার কাছে দিনের সব কোরবানি আসান হয়ে যাবে। এই রহস্যের পিছনে ওলামা ইকরাম দুটো কারণ বলেছেন। একটা কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখলাস, আল্লাহর জন্য করছে। ইখলাসের সাথে যখন আপনি কোনো কাজ করবেন, তো ইখলাস ছাড়া করলে সেই কাজটা পিঁপড়ার গতিতে থাকবে, যখন ইখলাসের সাথে করবেন তখন এটা খরগোশ গতিতে চলে আসবে, খরগোশ গতি। কথা বুঝতে পারছেন? ইখলাস, আল্লাহর জন্য কোনো কথা আপনি দুটো কথা বলবেন, আরেকজন ইখলাস ছাড়া বলবে 200 কথার চেয়ে বেশি অ্যাকশন করবে এই দুটো কথা। সময় নিয়েছেন 23 বছর, তরবিয়ত করেছেন কত মানুষকে? 100 লক্ষ মানুষকে 23 বছরে। পৃথিবীতে পরিবর্তনের ইতিহাসের কোনো নজির নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, কোনো নজির নেই। আর তুলে নিয়ে আসছেন কোত্থেকে? অসভ্যতার সবচেয়ে নিচের গর্ত থেকে তুলে নিয়ে আসছেন এদেরকে। আর নিয়ে এসে কোথায় তুলে দিয়েছেন? সভ্যতার শীর্ষ চূড়ায় উঠে দিয়েছে। আজও মানুষ আবু বকর আর ওমরকে নমুনা হিসাবে অনুসরণ করে, ঠিক আছে? এদেরকে কোথায় নিয়ে আসছেন জানেন? সিয়ার ও আলামিন নুবালা, একটা মুহাদ্দিসিনদের ইতিহাসের উপরে হাফেজ যাহাবির একটা কিতাব আছে 32 খণ্ডে। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রখ্যাত সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশিরিনদের একজন, শামের গভর্নর ছিলেন। ওনার জীবনী লিখছে, আপনারা খুলে দেখেন ওনার জীবনীতে সিয়ার ও আলামিন নুবালা, ইসলামের তারিখের সবচেয়ে নির্ভরযোগ্য বইগুলোর একটা বই। ওর ভিতরে হাফেজ শামসুদ্দিন যাহাবি লিখেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা শামে সফরে গেছে। শামে সফরে যাওয়ার পরে ওনার শামে যে কাজগুলো ছিল, শাম মানে সিরিয়া, কাজগুলো শেষ করে মদিনাতে ব্যাক করলেন। ব্যাক করার পরে তখন শামের গভর্নর ছিল আবু উবাইদা ইবনে জাররাহ। আবু উবাইদাকে বলছে, আবু উবাইদা আমি একটু তোমার বাসায় যাব। সাথে সাথে আবু উবাইদা বলছে, আমিরুল মুমিনিন আপনি যেন না আমার বাসায়। আশ্চর্য কথা, কেউ কারো বাসায় গেলে তাকে স্বাগত জানায়, তুমি বাধা দিচ্ছ? তো বলছে না, আপনি যেন না। কেন বাধা দিচ্ছ? তো কয়েকবার প্রশ্ন করার পরে আবু উবাইদা বলছে, লাম তামলিকা আইনাইক, শাব্দিক অর্থ হচ্ছে আপনি আপনার চোখের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। এর অর্থ হচ্ছে আপনি কান্না থামাতে পারবেন না আমার ঘরে গেলে। আপনি আমার ঘরে গেলে বলেন কান্না থামাবেন। তো আবু উবাইদা বলছে যে কান্না থামাতে পারবেন না, এটা কি অর্থ? ওমর রাদিয়াল্লাহু বলছে কান্না থামাতে পারবেন না, এই জন্য বলছে আপনি যেন না। বলেন না আমি যাবো। তো ওমর রাদিয়াল্লাহু যাবেই, তো গেল। যাওয়ার পরে আবু উবাইদা ইবনে জাররাহের ঘরে ঢুকলো, যিনি সিরিয়ার গভর্নর, যিনি কি সিয়ার ও আলামিন নুবালাতে আপনি খুলে দেখেন, হাফেজ যাহাবি লিখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে যে ঢোকার মাত্রই ঝরঝর করে কেঁদে দিবেন। তো আবু উবাইদা ইবনে জাররাহ বলছে, আমিরুল মুমিনিন দেখেন আমি আপনাকে বলেছি আপনি আমার ঘরে এসেন না। তারপরে আসলে আবার কাঁদছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে দেখলেন 4টা জিনিস আছে ঘরের মধ্যে। কয়টা জিনিস? একটা হচ্ছে একটি চট আছে, যে চটের উপরে উনি তাহাজ্জুদ পড়েন আর রাত্রে ঘুমান। চট ছিলেন তো আপনাদের কিশোরগঞ্জে কি বলে? সালা। একটা সালা আছে, যে সালার উপরে উনি রাত্রে তাহাজ্জুদ পড়েন এবং ঘুমান। আর একটা পানি খাওয়ার পাত্র আছে, যেটা ঢাকনাও নেই, উনি একটা লাকড়ি দিয়ে ওটাকে ঢাকেন, লাকড়ি রেখে দেন এটার উপরে। 3 নম্বর জিনিস হচ্ছে রুটি রাখার একটা পাত্র আছে, মাটির পাত্র। আর 4 নম্বর হচ্ছে যে ওনার ওই প্রাসাদের, গভর্নরের প্রাসাদে যাওয়ার জন্য একটা ঘোড়া আছে। একটা ঘোড়া, একটা চট, একটা পানি খাওয়ার গ্লাস, একটা প্লেট। এটা হচ্ছে সিরিয়ার গভর্নরের ঘরের অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে কেঁদে দিচ্ছে। কেঁদে দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে বিদায় নিয়ে যাওয়ার সময় আবু উবাইদাকে বলছে, আবু উবাইদা তুমি ইমানদার, আমরা মুনাফিক। তুমি ইমানদার, আমরা মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে অবস্থায় রেখে গেছে তুমি আজও সেই অবস্থায় আছো, কিন্তু ওমর পরিবর্তন হয়ে গেছে। সুনানে ইবনে মাজার এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনে জাররাহের নাম উচ্চারণ করে বলেছেন যে আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতে যাবে। সুনানে ইবনে মাজাহ খুলে দেখেন। উনি গভর্নরি করেছেন সম্ভবত 7 না 8 বছর। যেদিন গভর্নরি শেষ করে উনি চলে যাবেন বিদায় নিয়ে,
সেদিন সিরিয়ার জামে মসজিদে দাঁড়িয়ে উনি সিরিয়াবাসীকে উদ্দেশ্য করে মিম্বারে দাঁড়িয়ে পরনের লুঙ্গিটা এভাবে উঁচু করে নাড়াচ্ছেন আর বলছেন, আমি 6 বছর না 7 বছরের কথা বলেছেন, যে 7 বছর আগে আমি তোমাদের কাছে এই কাপড়টা পরে আসছি, এটা পরেই চলে যাচ্ছি। আর আল্লাহর কসম দিয়ে বলছি, এখন মদিনাতে যে আমি ফিরে যাব, যাওয়ার পথে আমার ক্ষুধা নিবারণের মতো কোনো খাবারের ব্যবস্থা নাই। এখানে একটা লোকের কাছ থেকে কিছু পয়সা ঋণ করেছি, এই ঋণ করা পয়সা দিয়ে যাওয়ার পথে আমি কিছু খাবার কিনে খাবো। ওনাকে বলেছি, যদি আমি হায়াতে বেঁচে থাকি তাহলে এটা তোমাকে ফিরাই দিব, আর যদি হায়াতে মরে যায় তাহলে আমি ওসিয়াত করে দিয়ে যাব যাতে তোমার এই ঋণটা পরিশোধ করে দেয়। আপনি সিয়ার ও আলামিন নোবালা খুলে দেখেন, আপনি শামসুদ্দিন জাহাবি এটা লিখছে। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে আমাদের সালাফের ঘটনা। আর এরা সমাজ পরিবর্তন করতে পেরেছে। এরা সমাজকে শয়তানের গোলাম সমাজকে আল্লাহর গোলামী সমাজে পরিণত করতে পেরেছে। এদের দ্বারাই মানুষ আল্লাহকে চিনেছে। এরা সত্যিকার অর্থে আল্লাহর গোলাম ছিল, আল্লাহর পূজারী ছিল। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা পেটের পূজারী হয়ে গেছি। আমরা আমাদের পেটকে সন্তুষ্ট রাখার প্রয়োজনীয়তা এত বেশি অনুভব করি, আল্লাহকে রাজি করার প্রয়োজনীয়তা এত অনুভব করি না। আমরা ক্ষুধাকে যত বেশি ভয় পাই, জাহান্নামকে এত বেশি ভয় পাই না। আমরা আল্লাহ তাআলার হককে আদায় করার ব্যাপারে যত বেশি তৎপর হই না, তার চেয়ে বেশি তৎপর হয়ে আমাদের পেটের হক আদায় করা। কালকে বাজারের পয়সা নেই, এটা আমাদেরকে যে পরিমাণ অস্থির করে। 200-500 বাচ্চা কালকে মরে গেলে জাহান্নামে চলে যাবে, এই দুশ্চিন্তা আমাদেরকে মোটে অস্থির করে। আমার বাজারের শূন্যতা আমাকে পরেশান করে, কিন্তু আল্লাহর সৃষ্টি জাহান্নামে যাবে এটা আমাকে পরেশান করে না। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য বিনীত অনুরোধ আপনাদের কাছে, আল্লাহর জন্য আর তার দ্বীনের জন্য কিছু কোরবানি করি, নিজেকে প্রস্তুত করি, সালাফের ইতিহাসটা পড়ার চেষ্টা করি। সালাফের ইতিহাসটা পড়ার চেষ্টা করি। আজকে সারা পৃথিবীর মানুষের মুখে মুখে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহর নাম শুনে আমরা ঈর্ষান্বিত হই। ওনার জীবনে আপনি পড়ে দেখেন, ওনার বাবা মাওলানা ইসমাইল ব্যাপক সম্পদশালী মানুষ ছিল। উত্তরাধিকার সূত্রে উনি যে সম্পদটা পেয়েছেন, পুরো সম্পদটা উনি নতুন মানুষকে ধানের ক্ষেত থেকে গমের ক্ষেত থেকে উঠে এনে বাবার উত্তরাধিকার সব সূত্রে পাওয়া সম্পদটা দিয়ে এদেরকে চিল্লায় পাঠিয়ে দিত, দিয়ে দিয়ে এইভাবে পুরো সম্পদ শেষ করে ফেলেছে। মিরাজ হিসেবে ওনার কাছে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের জায়গাটা ছাড়া আর কোনো জায়গা ছিল না। ওনার জিন্দগির অধিকাংশ দিন এরকম গেছে, 1926 সালের দিকে উনি তবলিগের কাজ শুরু করেছেন, 44-এ ইন্তেকাল করেছেন। এই 26-27 থেকে নিয়ে 44 পর্যন্ত এই 16-17 বছর উনি তবলিগের দায়িত্ব পালন করেছেন। তখন ওনার অধিকাংশ দিন রোজা রেখেছেন, রোজা অবস্থায় কেটেছে। আপনি হয়তো ভাবছেন যে রোজা ইবাদতের জন্য ছিল, না না, ওনার জীবনীতে লিখছে এটা যে কালকে খাওয়ার মতো কোনো খাবার নেই, এই জন্যই কালকে রোজা রাখতে হবে। যখন এই ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর জন্য, তো আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে চমকাই দিয়েছেন। ওনার এক বন্ধু ছিল, ওনার সাথে বাল্য ছোটবেলায় মাজারুল উলুম সাহারানপুরে পড়েছেন। তো তখন ওনার বাবার খুব র্যান্ডাম পয়সা ছিল, উনি খুব ভালো চলতেন। তো ওই বন্ধু মনে করেছে ইলিয়াস তো এখন অনেক বড় হয়েছে, বড় শায়েখ হয়েছে, হয়তো বা ইলিয়াসের কাছে এখন ব্যাপক খানা পিনা নাস্তার আয়োজন থাকবে, তো চলো দিল্লিতে গেলে তার ওখানে মেহমান হবো। তো সে গেছে। শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহি ইতিহাস লিখেছেন, আপনারা পড়ে দেখেন। সে ইলিয়াস রহমতুল্লাহর কাছে আসছে, আসার পরে সন্ধ্যার দিকে আসছে, দেখে যে একটা রুটির অর্ধেক এত শক্ত হয়ে গেছে যে চাবানোর মতো নাই। এটাকে উনি পানিতে ভিজাইছেন, ভিজায় তারপরে আধা রুটি দিয়ে ইফতারি করেছেন, আর অর্ধেক রুটিকে রেখে দিয়েছেন আগামীকালকে সেহরি খাবেন এই জন্য।
পড়ে দেখেন ইতিহাস। ওনার এইভাবে 6 মাস 7 মাস রোজা অবস্থায় চলতো। কি জন্য রোজাটা থাকতো? কালকে খাবার নাই কারণ। মানুষের দিলের ভিতরে আল্লাহর নামকে স্থাপনের জন্য এই ত্যাগ স্বীকার করে গেছেন এই মানুষগুলো। এই জন্য প্রিয় ভাইরা, এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। কোরআন মজিদে নবীদের সিফাতের ব্যাপারে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমি বনী ইসরাইলের ভিতরে কিছু নবী আর ইমাম পাঠিয়েছিলাম, ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার আদেশ অনুযায়ী হেদায়েতের কাজ করত। ইয়াহদুনা বিআমরিনা, কখন এটা তাদের দ্বারা সম্ভব হয়েছে? লাম্মা সাবারু। কি শব্দ আসছে বলেন? হেদায়েতের কাজ আর সবর, হেদায়েতের কাজ আর সবর, দ্বীনের কাজ আর সবর, এটা একই মুদ্রার এপিট ওপিট। সবর এটা আরামে করতে হয় না, সবর কোন সময় করতে হয়? তার মানে হেদায়েতের কাজ করতে গেলেই আর্থিক অভাব অনটন, দুঃখ দুর্দশা, জরুরত পুরা না হওয়া, এই জিনিসগুলো তাকে ঘিরে ধরবে। এই জিনিসগুলো ঘিরে ধরবে, বিচলিত হওয়া যাবে না। হেদায়েতের কাজের পথে যারা আসছে তারা এইভাবেই চলে আসছে। এটা আল্লাহ তাআলার ঘোষিত কথা, লাম্মা সাবারু। কোরআন আপনি নবীদের যে সিফাত আল্লাহ শোনাচ্ছেন, সেখানে আপনি দেখেন কি শব্দ ব্যবহার করছে, ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আছে কোরআন মাজিদে। আল্লাহ তাআলা সম্ভবত আইয়ুব আলাইহিস সালাম না কোন নবীর ব্যাপারে বলছে, আমি তাকে ধৈর্যশীল হিসাবে পেয়েছি, ধৈর্যের সার্টিফিকেট দিচ্ছেন। ইন্না ওয়াজাদনাহু সাবিরা। এই ধরনের দুঃখ দুর্দশা নবী ছিল, তারপরে কখনো নাশুকরি, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, দিনের কাজ করব না, এই সমস্ত চিন্তা কোনোদিন মাথার ভিতরে আনেন নাই। যতটুকু জায়ের মধ্যে ব্যবস্থা হয়েছে পেয়েছে, সেটারও শুকর আদায় করেছেন। এই জন্য দেখেন নবীদের সিফাত আল্লাহ উল্লেখ করছেন, ওয়াকানা আবদান শাকুরা, চরম শুকরিয়া আদায়কারী এক বান্দা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ওয়াকানা আবদান শাকুরা, আছে কোরআনে। আরেক আয়াতে আল্লাহ বলছেন শাকিরান লিআনউমি, আমার নিয়ামতের শুকর আদায় করেনওয়ালা ছিল। একদিকে কষ্ট, একদিকে সবর, আরেকদিকে শুকরের প্রশংসা হচ্ছে, মানে যা পেয়েছে এটারও আমি যোগ্য না, আল্লাহ দিয়েছে, এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি। আমাদের কত শেখায়, কত অভিযোগ, কত অভিযোগ। কথার কথা, কোন একটা আর্থিক সংকটের কারণে আব্দুল কাইম ভাই এই মাসের বেতনটা 5 দিন দেরিতে দিলেন, 10 দিন দেরিতে দিলেন, শেখায়ত শুরু হয়ে যাবে, অভিযোগ শুরু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ইন্না ওয়াজাদনাহু সাবিরা, এটার কি অর্থ রইল বলেন? কি অর্থ রইল? আর অভিযোগ, অভিযোগ এটা নিয়ে না যে আমাকে দিয়ে পড়া হচ্ছে না, অভিযোগ হচ্ছে আমি বেতন দেরিতে পেয়েছি কেন। এটা হলো অবস্থা। এই জন্য মোহতারাম হাজিরিন, দিন কি জিনিস, আল্লাহ কি জিনিস, আল্লাহর হক কি জিনিস, এটা একটা আলাদা চেতনা, আলাদা চেতনা। সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে ওহী আসতেছে, জিবরিলকে তার আসল আকৃতি দেখে জ্বরে আক্রান্ত হয়েছে। তো ওখান থেকে খুব ভীত সন্ত্রস্ত হয়ে, জ্বরে আক্রান্ত হয়ে বাসায় আসলেন হযরত খাদিজার কাছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ায় ধরলেন, কম্বল দিয়ে পেঁচায় ধরলেন। এই ঘটনা আমাদের জানা আছে। একটু স্বাভাবিক অবস্থা হলে মক্কার এক প্রসিদ্ধ ইনজিলের আলেম ছিল ওয়ারাকা বিন নাউফিল, তার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পুরো ঘটনা শোনাইছে ওয়ারাকাকে। খাদিজা জিজ্ঞাসা করছে, ওয়ারাকা বলো তো মুহাম্মাদের এটা কি অবস্থা? তো ওয়ারাকা বলতেছে, শোনো, এই মক্কাবাসী যেদিন তোমাকে তাড়িয়ে দিবে এই মক্কা থেকে, সেদিন যদি আমি বেঁচে থাকি তাহলে তোমাকে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেল, আরে মক্কাবাসী আমাকে সবচেয়ে বেশি আদরের পাত্র মনে করে, আস্থার বিষয় মনে করে, সবচেয়ে বেশি সম্মান করে, আমাকে তাড়িয়ে দিবে? বুখারীতে শব্দ আসছে আওয়া মুখরিজিয়া, আমাকে তাড়িয়ে দিবে, এটা আপনি কি বলেন? তখন ওরাকা একটা উসুল বলে দিছে। ওরাকা একটা কি বলে দিছে? উসুল, মূলনীতি। মূলনীতি হচ্ছে, তোমার কাছে হেরা গুহাতে যে আসছে, এ যার যার কাছে আসে তাকে তার লোক মাতৃভূমিতে উৎখাত করে দেয়। উসুলটা বুঝতে পেরেছে? তোমার কাছে যে আসছে, সে কে আসছে? সে কার কাছে আসে? তো যার যার কাছে আসে তাকে তার এলাকার লোক মাতৃভূমিতে তাড়িয়ে দেয়।
ঠিক আছে, কোরআনের আরেক জায়গায় এই বক্তব্যটা এইভাবে আসছে, লিল ফুকারাইল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, ঠিক আছে, উখরিজু মিন দিয়ারিহিম, ঠিক আছে। যখন তাড়িয়ে দেয়, এবার এই তাড়িয়ে দেওয়ার কথাটা ওরাকার মুখ থেকে শোনার পরে এবার আপনি কোরআন মজিদের ওই শব্দটা ভাবেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান, বনি ইসরাইলে আমি কিছু ইমাম তৈরি করেছি, ইয়াহদুনা, যারা হেদায়েতের কাজ করত। কখন এটা তাদের জন্য সম্ভব হয়েছে? লাম্মা সাবর, হেদায়েতের কাজ সবর ছাড়া হয় না, ঠিক আছে। এবার ওরাকার কথাটা এবার মিলান, মানে ওরাকার কথা লাম্মা সাবর, এই দুটোকে মিলান, কি অর্থ দাঁড়াবে? অর্থ দাঁড়াবে দিনের কাজ ধৈর্য ছাড়া, প্রতিকূলতা ছাড়া, কোরবানি ছাড়া দিনের কাজ হয় না। কথা বোঝা গেছে? এই জন্য কোরআন মজিদে ইখরাজ শব্দ নবীদের সামনে যত বেশি ব্যবহার হয়েছে, আর কোনো বিষয়ে এত বেশি ব্যবহার হয় না। ইখরাজ শব্দ, লানুখরিজান্নাকা শুআইব ওয়াল্লাযীনা আমানু মাক, আছে কোরআনে, শুআইব তোমারে বের করে দিব, তোমার সাথে যারা যারা ঈমান আনছে এদেরকে বের করে দিব, ঠিক আছে। আখরিজুহুম মিন কারিয়াতিকুম, এদেরকে তোমাদের গ্রাম থেকে বের করে দাও, আছে না নাই? এই আখরিজুর সব মফুল কারা? নবীরা, নবীরা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখেন 28 নম্বর না 29 নম্বর পারা হয়েছে, লা ইউখরিজান্নাল আযযু মিনহাল আদাল, তাই না? লা ইউখরিজান্নাল, মদিনার সম্ভ্রান্ত মানুষরা জলিল, জলিল মানে এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বক্তব্য, তো তার দৃষ্টিতে জলিল বা অপদস্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসারীরা, তাদেরকে বের করে দিব, ঠিক আছে। এটা আজীব ইত্তেফাক, কি জানেন? এটা আজীব ইত্তেফাক। পৃথিবীতে যখনই কোনো নবী দিন নিয়ে আসে, ইমান নিয়ে আসে, ইমানের কথা বলে, তখন তাদের বিরুদ্ধে যারা একসানে যায় তারা প্রথমে কি বলে জানেন? বের করে দেব, বের করে দেব, বের করে দেব। তো ওদের মাতৃভূমির প্রেম থেকে কথা, আর এ আল্লাহর দিনের প্রেম থেকে কথা বলতে থাকে। মাতৃভূমির প্রেম হচ্ছে আওয়ামী লীগের টাইমে এক পুলিশ অফিসার কুষ্টিয়া জেলার ডিসি ছিল, এসপি ছিল, সে ওখানে এক ভাষণের ভিতরে দাঁড়ায় বলছে, যদি আপনি বাংলাদেশের সংবিধান মানতে পারেন তাহলে এখানে থাকেন, নইলে পাকিস্তানে চলে যান। শুনছেন আপনারা এই কথাটা? মানে পাকিস্তানে চলে যান, আর এখানে যদি থাকতে চান তাহলে সংবিধান মানতে হবে। পরে আমি এই কথাটা শোনার পরে একদিন কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, তো তেলাওয়াত করতে করতে হঠাৎ দেখি কোরআনে একটা জালিম কওমের বক্তব্য, সেটা হচ্ছে লানুখরিজান্নাকা শুআইব ওয়াল্লাযীনা আমানু মাক আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, শুআইব তোমাকে তোমার অনুসারীদেরকে বের করে দিব, ঠিক আছে, আর যদি এখানে থাকতে চাও তাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের এখানে জীবন আদর্শ যা আছে এটা মেনে নিতে হবে, এখানে ফিরে আসতে হবে। তারপর আমরা শিরক করব, বিদআত করব, এই শিরকের মধ্যে তোমাকে লিপ্ত হতে হবে, তাহলে থাকতে পারবা। তাই বললাম যে হুবহু শুআইব আলাইহিস সালামের কওমের সাথে এই এসপির কথা মিলে গেল। কথা বুঝতে পারছেন? এখান থেকে আপনি একটা উসুল মনে করতে পারেন। সেই উসুলটা কি জানেন? বদ্দিন, বদ্দিন তার ভাষা আর তার পরিবেশ চেঞ্জ হয়, কিন্তু মূল কনসেপ্টটা চেঞ্জ হয় না, বুঝলেন না? কুফুর, এটার কি চেঞ্জ হয়? পরিবেশ চেঞ্জ হয়, ভাষা চেঞ্জ হয়। ওটা ছিল হয়তো এক ভাষায়, শুআইব আলাইহিস সালামের কওমেরটা এক ভাষায় ছিল, এটা বাংলা ভাষায়, ঠিক আছে, আরেক জায়গায় অন্য ভাষায় যাবে, বুঝলেন না কথাটা? তো এরকম বদ্দিনের ভাষা কি হয়? চেঞ্জ হয়, যুগ চেঞ্জ হয়, পরিবেশ চেঞ্জ হয়, কিন্তু মূল কনসেপ্ট চেঞ্জ হয় না। কথা বুঝতে পারছেন? তো যাই মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলার দ্বীন, এটা আমাদের জিন্দগির মূল লক্ষ্য। আমরা মওত পর্যন্ত আল্লাহর দ্বীন শেখানোর কাজ করবো। রাজি আছি না ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিচয় দিয়েছেন নিজের? বয়স্ত মুআল্লিমা, আমি ওস্তাদ হয়ে এসেছি। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফুতুল বারীতে এক জায়গায় লিখছেন, এই যে এই শব্দটা ফতুল বাড়িতে যে শব্দটা এই হাদিসে আসান হয়েছে, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই হাদিসটার অধীনে ফতুল বাড়িতে হাফিজ ইবনে হাজার আসকালানী লিখছেন যে খায়ের কারোর ভিতরে জমা হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শর্ত বলেছেন। কারোর ভিতরে খায়ের জমা হওয়ার জন্য দুইটা শর্ত বলেছেন। একটা শর্ত হচ্ছে মান তাআল্লাম, তাকে আগে শিখতে হবে, তারপরে ওয়া আল্লাম, অপরকে শিখাতে হবে। এই দুই গুণ যখন পাওয়া যাবে তখনই খায়ের তার মধ্যে আসবে। কথাটা কি বোঝা গেছে? এরপরে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আরেকটা চমৎকার কথা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাআল্লাম বলে তারপরে আল্লাহ বলেছেন কেন? শেখার পরে পরের দায়িত্বটাই তার একজনকে শেখানো। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রের লোভ দেখিয়ে তাকে তালিমের কাজ অব্যাহত রাখার প্রতি উৎসাহিত করেছেন, দায়িত্ব অর্পণ করেছেন। যে খায়ের তুমি পেতে চাও, হ্যাঁ পেতে চাই, তাহলে তোমাকে শেখার পরে শেখানোর দায়িত্ব নিতে হবে। যখন তুমি শেখানোর দায়িত্ব নিবা তখন আল্লাহ পাক তোমার জন্য খায়রের ফয়সালা করবে। শুধু শিখে বসে রইলে, কোরআন শিখে যায় তারপরে পান বিড়ি সিগারেটের দোকান দিলে, কোরআন শিখে যায় ব্যবসা শুরু করে দিলে, বলে এটার সাথে খায়রের কোনো ওয়াদা নেই। খায়রের ওয়াদা হচ্ছে শিখতে হবে, তারপরে শেখানোর দায়িত্ব নিতে হবে। কথাটা কি বোঝা গেছে? এর ইয়ে পাবেন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য, ইয়া আবাতি কদ জানি মিনাল ইলম, ইলম আমার কাছে আসছে, এবার কি কাজ? বলে আহদিকা, এরপর আমি আপনাকে এই ইলমের আলোকে হেদায়েতের কাজ করব। তো নবীর ওয়ারিস সে কি করবে বলেন? শেখার পরে যে ব্যবসা শুরু করে দিবে। হ্যাঁ, ব্যবসা শুরু করে দিবে। ব্যবসা দিনের তালিম সব ঠিকঠাক রেখেছে, আপনি করেন, এটাতে কোনো সমস্যা নেই। কথা বোঝা গেছে? আমাকে একজন মাওলানা সাহেব এসে বলছে, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আতুজ্জারু সুদুকুল আমিন মান নাবিয়িন, আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে থাকবে। আপনারা উলামা ইকরামকে ব্যবসা করতে নিষেধ করেন না, এই ফজিলত পাওয়ার জন্য নিষেধ করেন। এই কথা যখন বলছে তখন আমি ওনাকে প্রশ্ন করছি, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। সে প্রশ্নটা হচ্ছে, আপনি এই হাদিসটা যে উস্তাদ থেকে শিখেছেন, উনি যদি ব্যবসা করতেন, আপনি হাদিসটা কার কাছ থেকে শিখতেন? তাহলে এই হাদিসটা আপনি জানতে পেরেছেন আপনার উস্তাদ ব্যবসা করে না, এই কারণে আমি আপনাকে দিয়ে চাই যে আপনিও আরেকজনকে শিখান, ব্যবসা না করে তাকে শিখান, যাতে করে সে আপনার থেকে শিখে। ঠিক আছে? তো আপনার উদাহরণ কিরকম জানেন? আপনার উদাহরণ হচ্ছে যে একজন গাছ লাগিয়ে গেছে, আমি এটা খাবো, আর আরেকজনকে ফল খাওয়ানোর জন্য আমি কোনো গাছ লাগাবো না। এটা নৈতিকতা না নীতিহীনতা? মাওলানা আবুল হাসান নদভী রহমাতুল্লাহ ওনার এক মজমুনের মধ্যে চমৎকার লিখছে, বুঝছেন? আমি আসলে দাওরা দুইবার পড়ছি, একবার মালিবাগ মাদ্রাসা, একবার দেওবন্দে। তো দেওবন্দে যে ওই দাওরা একবার পড়ে গেছি, এই জন্য খারিজি টাইমটা, সবকের বাইরের টাইমটা এই হাদিসের কিতাব মোতালা না করে থানভী রহমতুল্লাহ আর আবুল হাসান নদভীর কিতাবাদি পড়তাম। এই জন্য ওনার কিতাব এত বেশি পড়া হয়েছে যে হর বিষয় সম্পর্কে ওনার কোনো না কত কথা মাথার মধ্যে চলে আসে। এই জন্য আপনারা বিরক্ত হয় না। তো উনি বলছেন যে এক লোক 90 বছর বয়স একটা রাস্তার পাশে গাছ লাগাচ্ছে, এক পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে ওই লোককে জিজ্ঞাসা করতেছে, বলতেছে এটা কি লাগাও? বলে গাছ লাগায়। কি করবো? বলে ফল হবে। তো তোমার বয়স তো 90 বছর, এই গাছে ফল ধরবে তো 30 বছর টাইম লাগবে, ঠিক আছে? তো তুমি 90 বছর বয়সের বিরুদ্ধ 30 বছর পরে ফল ধরবে, ওই গাছ লাগায় লাভ কি? বলছে শোনো, আমি তোমার মতো নীতিহীনতাকে প্রশ্রয় দিই না। বলে কি? বলে আমার মুরব্বীরা গাছ লাগিয়ে আমার ফল খাওয়ার ব্যবস্থা করেছে, আমারও নৈতিক দায়িত্ব, আমি গাছ লাগিয়ে যাবো, পরবর্তী প্রজন্ম ফল খাবে। কথা বোঝা গেছে? তাহলে আমাকে একজন কোরআন শিখালো, সে তো তার নৈতিকতার পরিচয় দিয়ে চলে গেল, এবার আমি কোরআন শিখে যাই ব্যবসা শুরু করবো, ঠিক আছে? তাহলে পরবর্তী প্রজন্ম এটা কে শিখাবে? আর ব্যবসায়ী হওয়ার যে ফজিলত, সেই ফজিলত তো ইলিমের চর্চা অব্যাহত থাকলে সেই ফজিলত মানুষ জানবে। আপনি তো ব্যবসা করতে গেছেন ইলিমের চর্চা বাদ দিয়ে, তো এই হাদিস অন্যকে জানানোর দায়িত্ব কে নিবে তাহলে? কথা কি বোঝা গেছে? তো সেজন্য আপনি নিজে ফল খাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু গাছ লাগানোর জন্য প্রস্তুত না, ঠিক আছে? আরেকটা বিষয়, আমাদের এই জামাতের মধ্যে বেসব্রি খুব বেশি। বেসব্রি বুঝছে? ধৈর্যচ্যুতি খুব বেশি। ধৈর্যচ্যুতি বেশি মানে আজকে আটি লাগিয়েছে, আজকে গাছ হবে, আজকে ফল খেয়ে যাব, আজকে ফল খেয়ে বাড়িতে যাব, সকালে গাছ লাগিয়েছি, সন্ধ্যাবেলায় ফল খেয়ে বাড়িতে যাওয়ার চিন্তা থাকে আমাদের, ঠিক আছে? কিন্তু দেখেন দুনিয়াতে সফল জাতিদের অবস্থা কি হয়। সফল জাতিদের অবস্থা শুনুন। ব্রিটিশ 1757 সালে পলাশিতে আপনার নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে ক্ষমতা দখল করেছে। উদ্দেশ্য ছিল তার মোগলদের মূল যে রাজধানী দিল্লি দখল করা। এই 1757 সালে লর্ড ক্লাইভ আপনার নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে আপনার বাংলা উড়িষ্যার শাসন ক্ষমতা নিজ হাতে নিল। এই ব্রিটিশরা এখান থেকে যাত্রা শুরু করে 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 1857-তে যায় দিল্লি দখল করছে। কত সালে? তার মানে এক প্রজন্ম যাত্রা শুরু করে চলে গেছে দুনিয়ার থেকে, আরেক প্রজন্ম আসছে, সেও চলে গেছে।
তৃতীয় প্রজন্ম যে দিল্লি দখল করে তার স্বাদ নিয়েছে আর মজা নিয়েছে। কথা বুঝতে পারছেন? কোনদিন এই প্রজন্ম বলে নাই যে আমরা যুদ্ধ করতে চাই, মাঠে মধ্যে মাইটার খাবো, মরে যাব, আর দিল্লির লালগদির মজা আরেকজন এসে নিবে। চলো, আমি যদি নিশ্চিত হতে পারি যে আমি দিল্লির লালগদির মজা নিব, তাহলে যুদ্ধ করবো, নাহলে করবো না। এই চিন্তা ব্রিটিশের মাথায় আসে না। আর এই কারণে ব্রিটিশের সাম্রাজ্যের সূর্য কখনো ডুবতো না, আর সারা পৃথিবীতে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করে তারা তাদের এই ঐশ্বর্য আর ঐতিহ্যকে রক্ষা করেছে। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হচ্ছে, আমি একটা দিনের কাজ করব, দিনের কাজ করার পরে এটার যাবতীয় সুফল দুনিয়াবি উপরবি সব আমি ভোগ করব, আর কেউ ভোগ করবে না। তখন আমি এটা করি, নইলে করি না। এই জন্য দেখেন খুব ঘন ঘন মাদ্রাসা হচ্ছে। এই মাদ্রাসা হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমার ত্যাগ আর কোরবানি দ্বারা আমি মাদ্রাসা করে আমি তার সুফল ভোগ করবো, আমি স্বাদ দিব, মজা নিব। এই ধৈর্যচ্যুতির চেতনা থেকে মাদ্রাসার সংখ্যা বাড়তেছে। ঠিক আছে? কিন্তু একটা চমৎকার একটা আকর্ষণীয় প্রতিষ্ঠান চলছে, একটা ইন্তজাম চলছে, একটা ব্যবস্থাপনা চলছে। আমার মেধাটা এখানে বিনিয়োগ করে, আমার শ্রমটা এখানে বিনিয়োগ করে এই কাজটাকে আরো সামনে বাড়াই দিয়ে যায়। কিন্তু আমরা এটা করি না কেন? এই গাছের ফল তো আমি পাবো না, তো খামাখা লাগাই লাভ কি? এই গাছের ফল তো আব্দুল করিম আর আব্দুল জলিল পাবে। কথা বুঝা গেছে? বলেন তাহলে আমাদের দিনের খেদমত কি আমাদের জন্য হলো না পেটের জন্য হলো? এই দিনের জন্য হলো না পেটের জন্য হলো? কিন্তু আপনি দেখেন পৃথিবীতে অসংখ্য নবী এরকম আসছে, যেই নবী জীবনে কোনোদিন একজন লোককে ইসলামের মধ্যে আনতে পারে নাই, সেই নবীকেও আল্লাহ নবুয়ত দান করেছে। আপনি কি ব্যর্থ বলবেন না সফল বলবেন? সেই নবীকে আপনি ব্যর্থ বলবেন না সফল বলবেন? সফল বলতে হবে। নবীকে ব্যর্থ বললে তো ইমানই চলে যাবে। আল্লাহ কখনো ব্যর্থ লোকের নবুয়তের দায়িত্বের জন্য নির্বাচন করবেন? এটা তো পরোক্ষভাবে আল্লাহ তাআলার অযোগ্যতার দলিল হয়ে যাবে। আলিয়াজুবিল্লাহ। আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজালু রিসালাতা, কাকে কোথায় নবুয়তের দায়িত্ব দিবেন এটা আল্লাহ নির্বাচন করেন। তাহলে এবার বলেন, আল্লাহ যোগ্যকে নির্বাচন করবেন, অযোগ্যকে নির্বাচন করবেন? আচ্ছা, আপনার অফিস চালাবেন, আপনি কি রাস্তার থেকে ধরে এনে একজনকে বসাই দিবেন, না তার যোগ্যতা অযোগ্যতা যাচাই করবেন? তো আপনার অফিসের জন্য যোগ্য লোক দরকার, আল্লাহ দিনের জন্য যোগ্য লোক দরকার নাই। তাহলে আল্লাহ তাআলা তার দিনের জন্য যোগ্য লোককে নির্বাচন করেন। এখন সেই যোগ্য লোকের অবস্থা কি? একটা লোক জীবনে কখনো তার কথাই মানা নেই, এটা আবার যোগ্য হলো কি করে? এটা সওয়াল হতে পারে, তাই না? কি অর্থ এটা? অর্থ হচ্ছে আমার হাতে গড়া লোক আমার খাদেম হবে, আমার মুরিদ হবে, আমাকে তেল মাখবে, এই সমস্ত চিন্তা নিয়ে কোনো নবী কখনো কাজ করতেন না। নবী কাজই করতেন হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহর হয়ে যাক, আর ওখানে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর বানানোর জন্য আমার কিছু মেধা, পুঁজি, শ্রম এটা বিনিয়োগ হোক। আমিও বেঁচে যাব, ও বেঁচে যাবে, আমি কামিয়াব হয়ে যাব, ও কামিয়াব হয়ে যাবে। এই বিনিয়োগটার ভিতরে উনি সফলতা দেখতেন, আমার মুরিদ বানানোর মধ্যে কোনো সফলতা দেখতেন না। ফলে একজন 500 বছর দাওয়াতের কাজ করেছে, তার সাথে একজন ব্যক্তিও কখনো এই মানা নেয় এই নবীও সফল। যদি সেই নবী সফল হয়, তাহলে আমিও কোন সুন্দর সিস্টেমের মধ্যে আমার পুঁজি বিনিয়োগ করে কিছু মানুষকে আল্লাহর সাথে তাল্লুক করে দিয়ে দিনের তালিম দ্বারা আলোকিত করে চলে যাব, আমি আলহামদুলিল্লাহ সফল। ফলে আমাকে আমার মাদ্রাসা করেই সফল হতে হবে, আমাকে আমার সুফল, আমার গাছ লাগানো আমের ফল খেয়ে তারপরে দুনিয়া থেকে যেতে হবে। এই মানসিকতাটা নির্ভেজাল দুনিয়াদারি, নির্ভেজাল দুনিয়াদারি। এটা কখনো দিন নয়। হ্যাঁ, আপনি মাদ্রাসা এই চেতনা থেকে করেন, অমুক এলাকায় বিলকুল কোনো দিনই তালিমের ব্যবস্থা নেই, অসংখ্য বাচ্চারা বেদিন বদ্দিন হয়ে যাচ্ছে। তো এই জায়গায় একটা জরুরত রয়ে গেছে, আমি যদি একটা দিনই প্রতিষ্ঠান করি, এখানে দিনের আলো ছড়াবে। এই চেতনা থেকে করেন, এটা দিনের খেদমত। কিন্তু আমাকেও একটা মাদ্রাসার মোহতামি হতে হবে, আমারও একটা সাইনবোর্ড থাকতে হবে, আমারও একটা ভিজিটিং কার্ড থাকতে হবে। এই চিন্তা থেকে আপনি মাদ্রাসা করবেন, এটা দিনের খেদমত হবে না, এটা পেটের পূজা হবে, স্বার্থন্যতা হবে। আমার কথাগুলো একটু খারাপ লাগতেছে ভাই? কষ্ট পাচ্ছে? কষ্ট পেন না ভাই। আনা লাকুম নাসিহুন আমিন। আমাদের উস্তাদ ছিলেন মওলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব, বালিবাগ মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম ছিলেন। ওনার একটা চমৎকার কথা মনে আসছে। উনি ওনার এক ছাত্র ভিজিটিং কার্ড বানাইছে, উনি এগুলো একদম পছন্দ করতেন। ওনার সাথে 30 বছর চলেও কেউ বুঝতে পারতেন উনি কার খলিফা, কোনোদিন ইঙ্গিত দিয়ে বুঝতে দিতেন না।
মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেব আপনাদের কিশোরগঞ্জের মানুষ, উনি হুজুরের কাছে মুরিদ হতে গেছে। তো হুজুর মাওলানা ফরিদ সাহেবকে বলছেন, মাওলানা ফরিদ সাহেব, আমি আমার আখিরাত নিয়ে দুশ্চিন্তা আছে, আপনার আখিরাত নিয়ে আবার কিভাবে চিন্তা করবো বলেন? কথা বোঝা গেছে? তো ওনার এক ছাত্র ভিজিটিং কার্ড বানাইছে, কোনোভাবে ওনার হাতে পড়ছে সেটা। একদিন ওই ছাত্র দেখা করতে আসছে, দেখা করতে এসে বলছে, মাওলানা আপনার সাথে একটা কথা বলবো, একটু অনুমতি দিবেন, কষ্ট পাবেন না তো? জি হুজুর বলেন, আপনি কথা বলবেন আর কষ্ট পাবো, এটা কেমন কথা? তো বলছে, দেখেন, ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ, আবার নবী, দুনিয়ার সবচেয়ে বড় পদের অধিকারী বাদশাহ, দিনের মধ্যে নবুয়তের উপরে কোনো পদ নাই, এই পদের অধিকারী। দিন ও দুনিয়ার সবচেয়ে শীর্ষ দুটো পদ ওনার হাতের মধ্যে। ওনাকে ওনার ভাইরা জিজ্ঞাসা করতেছে পরিচয় পাওয়ার পরে, আইন্নাকা লা আনতা ইউসুফ, এই তুমি কি সেই ইউসুফ? তো উনি জবাব দিচ্ছেন, আনা ইউসুফ, আমি কেবলমাত্র ইউসুফ। উনি বলতে পারতেন আমি মিশরের বাদশাহ ইউসুফ, উনি বলতে পারতেন আমি নবী ইউসুফ, এবং এটা বলার দরকার ছিল, তার কারণ এই ভাইরা তো ওনাকে জুলুম করে কূপের মধ্যে ফেলে দিছে, তো আল্লাহ পাক এখন ওনাকে মিশরের বাদশাহ বানাই দিছে, তো আল্লাহর নিয়ামতের প্রকাশের জন্য এটা বলার দরকার ছিল, কিন্তু তাও বলেন না, বলছে আনা ইউসুফ, আমি শুধু নবী। তো এত বড় বড় দুটো পদের অধিকারী হয়েও উনি বলছেন আমি কেবলমাত্র নবী। আর মাওলানা আপনারা ভিজিটিং কার্ডের ভিতরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এত লকট টকট লাগান, পরে নাম লেখারই আর জায়গা থাকে না। তো মাওলানা বলেন, নবীদের চেতনা আর আমাদের চেতনা কত দূরে চলে আসছে। ওনারা নিজেদেরকে গোপন করতেন, আর আমরা কাগজে লিখে লিখে নিজেদেরকে প্রচার করি, প্রকাশ করি। কথা বোঝা গেছে? তো আমারও একটা মাদ্রাসা হতে হবে, আমার একটা ভিজিটিং কার্ড হতে হবে, ঠিক আছে? এটা দুনিয়াদারি, এটা দিনদারি না। হ্যাঁ, আপনি কোনো একটা অনাবাদী এলাকায় যে দিনের আবাদ করেন, ও আল্লাহ, এটা তো বড় দিনের কাজ, বড় দিনের কাজ। এটা তো আল্লাহ তাআলাই কোরআন মজিদে বলছে, মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। যে এলাকায় কোন কওম নেই যে কওমে আমি নবী পাঠাই নাই, সব কওমে নবী পাঠিয়েছে। কেন? ওই কওমে দিনের আলো চর্চা হওয়া দরকার, এই কারণে। তো যেখানে দিনের কাজ নেই, মাদ্রাসা নেই, মানুষ বদ্দিন হচ্ছে, কোরআনের তালিম নেই, এখানে যান, যে আপনি করেন, এটা তো নবীদের আইন সুন্নত। কিন্তু ওই চেতনা বাদ দিয়ে আমারও একটা মুহতামিম হতে হবে, বা আমি একজন যোগ্য মানুষ, আমার মেধা দিয়ে আমাকে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে, অর্থাৎ আমি আটি লাগাইছি, এবার আমাকে ফল খেতে হবে। এই চেতনা থেকে মাদ্রাসা, এটা কখনোই দিনের খেদমত নাই। থানভী রহমতুল্লাহর ভাষায় এটাকে বলে উনি, ये ताअद्दुद মাদ্রাসা নেই, ये तफर्रुक মাদ্রাসা है। থানভী রহমতুল্লাহ ইবারত এটা, বুঝছেন? তাআদ্দুদ মাদ্রাসা, বুঝছেন? অর্থাৎ মাদ্রাসার সংখ্যা অনাবাদী এলাকায় বৃদ্ধি করা, এটা তো প্রশংসনীয়, কিন্তু এক মাদ্রাসাকে ভেঙে আরেক মাদ্রাসা তৈরি করা, এটা প্রশংসনীয় না। এটা কোন বলছে তাফাররুকে মাদ্রাসা। কথা বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকক্ষণ বিরক্ত করলাম আপনাদেরকে, মাফ করে দিয়ে না। আমার এই কথাগুলোতে অনেকে কষ্ট পেয়ে থাকেন, এই জন্য আমি হাত জোর করে মাপ চাই। আপনাদের বদদোয়া হলে ঢাকাই বুঝতে পারবো না, এই জন্য বদদোয়া দিয়েন না, মাফ করে দিয়েন, যাতে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন। আল্লাহ এই কথাগুলো আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান। ভাই, দোয়া হচ্ছে এটা মুখের আমলও না, চোখের আমলও না, হাতের আমলও না। দোয়া মূলত দিলের আমল। যার দিল যত বেশি আল্লাহর দিকে ঝুঁকে থাকে, তার দোয়া তত বেশি কবুলের যোগ্য। এই জন্য দোয়ার ভিতরে উদাসীনতার একেবারেই সুযোগ নেই। এই জন্য আমি দিলকে পুরো অ্যাটেনশন রাখবো আল্লাহর দিকে, এরপরে মুখে যে কথাগুলো আসবে সেই কথাগুলো আল্লাহ কবুল করে নেবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু আনতা আলা কুল্লি শাইইন কাদির আনতাল কাহিরু ফাওকা ইবাদিক আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা রাব্বু মা নারা ওয়া মা লা নারা আনতা রাব্বুল মালায়েকাতি ওয়াল জিন আনতা রাব্বুল ইনসি ওয়াল জিন আনতা রাব্বুল জিবালি ওয়াল আরদি ওয়াস সামাওয়াত। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, আমরা আপনার কাছে কি ভিক্ষা চাইবো মালিক?
কি ভিক্ষা চাইবো মালিক? কোন ব্যক্তির ভিক্ষা চাওয়ার জন্য একটা চেহারা লাগে, একটা মুখ লাগে, একটা হাত লাগে মালিক। আমরা আপনার এত হক নষ্ট করেছি মালিক, আপনার এত হক নষ্ট করেছি আল্লাহ। জীবনে আমাদের বয়স 40-50 যাই হয়েছে, আপনি যদি আমাদেরকে এখন বলেন, আচ্ছা আব্দুল মজিদ, তোমাকে আমি 50 বছর হায়াত দিয়েছি, তোমার এই জীবন থেকে একটা দিন বের করে নিয়ে আসো যেদিন তুমি আমার হক নষ্ট করো নাই, আমি 50 বছর একটা দিনও বের করতে পারবো না। 50 বছরের মধ্যে একটা দিন আপনাকে সামনে পেশ করতে পারবো না যে দিন আপনার কোনো হক নষ্ট করি নাই মালিক। মালিক, আমাদের জীবন আপনার হক নষ্টের মধ্যে দিয়ে পার হচ্ছে। এরপরে আবার অবাক হই যে আপনি আমাদের এত অপরাধের তালিকা লম্বা থাকা সত্ত্বেও আবার ধরে নিয়ে এসে দিনের কাছে লাগাই রাখছেন মালিক। আদেও কেউ হক নষ্টকারী দিনের কাছে যোগ্য মালিক? আদেও কেউ হক নষ্টকারী আপনার জাত সম্পর্কে কথা বলার যোগ্য মালিক? আপনার নাজিল করা কোরআন সম্পর্কে কথা বলার যোগ্য মালিক? ও মালিক, আপনার এই করুণা দেখে অবাক হই যে আপনি কত বড় করুণাকারী, যে অযোগ্যদেরকে ধরে ধরে এনে আপনার এই পবিত্র কাজে লাগাই দিয়েছেন। যে কাজের যোগ্য মোহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, যে কাজের যোগ্য মুসা ছিল, ঈসা ছিল, ওরা তো আপনার হক শতভাগ আদায় করে চলে গেছে। আপনার শতভাগ আদায় না করেও আপনি এই কাজে ধরে নিয়ে আসছেন। ও মালিক, আপনার এই করুণার শুকর আদায় করার তৌফিক দান করেন। আপনার এই করুণার জন্য আপনার শুকর আদায় করার তৌফিক দান করেন। এরপর আমার আশাবাদী আমরা মালিক, কেউ রাস্তার থেকে একটা ফকিরকে ডেকে নিয়ে আসেন, ডেকে আনলে ফকির মনে করে যেহেতু উনি আমাকে ডেকে নিয়ে আসছেন কিছু দিবেন আমাকে। মালিক, আপনি হক নষ্টকারীদেরকে এখান থেকে ওখান থেকে ধরে নিয়ে আসছেন এখানে। ফকিরের মতো আমরা আপনার জাতের কাছে কিছু আশা করতে পারি মালিক? ও মালিক, কিছু আশা করতে পারি? ও মালিক, দুটো আশা আজকে আপনার সামনে পেশ করে যায় মালিক। একটা আশা হচ্ছে মৌত পর্যন্ত আমাদের কোনো গুনাহ বা অপরাধের কারণে আপনি কোরআনের খেদমত থেকে লাথি মেরে তাড়িয়ে দিবেন। মালিক, অপরাধ করলে মাফ করে দিয়ে তাড়িয়ে দিয়ে না মালিক। খেয়ানত করলে খেয়ানতকারী বলে বহিষ্কার করেন না। ও মালিক, খেয়ানতকারী বলে বহিষ্কার না করে মাফ করে দিয়ে আবার এখানে ধরে রাখার ব্যবস্থা করেন মালিক। ও মালিক, আমরা আসলে এখানে তো আসার যোগ্য না, আপনি নিয়ে এসছেন। আনার পরে যে দায়িত্বশীলতার সাথে কাজগুলো করার দরকার ছিল সেখানে আমরা আপনার কাছে লাথি খাওয়ার যোগ্য মালিক। আপনি আমাদেরকে ধরে নিয়ে আসছেন, আমার এখানে টিকায় রাখছেন মালিক। আমাদেরকে মাফ করে দিয়ে মৌত পর্যন্ত টিকে থাকার ব্যবস্থা করে দেন। আপনার প্রতিটা সৃষ্টির মুখে আপনার কালাম জারি করতে পারি। ও মালিক, এই দক্ষতা, যোগ্যতা, কৌশল দিয়ে আমাদের জীবনটাকে সমৃদ্ধ করে দেন মালিক। ও মালিক, আরেকটা আশা আছে আপনার কাছে। আপনি ধরে নিয়ে এসছেন আমাদেরকে ধরে নিয়ে আসছেন, তো আরেকটা আশা আপনার কাছে পেশ করে যায়। কিয়ামতের বিচারের দিন আপনি আমাদেরকে ধরে ধরে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েন মালিক। এইটা যদি আপনার কাছে পেয়ে যায় আমাদের জীবনের আর কোনো ঘাটতি থাকবে না মালিক, আর কোনো অপূর্ণতা থাকবে না। আপনি যদি বলেন, আব্দুল করিম, যাও, তোমার উপর আমার যত হক ছিল সব মাফ করে তোমাকে আমি রেহাই করে দিয়েছি মালিক। ও মালিক, এই ঘোষণার ব্যবস্থা আমাদের সকলের জন্য করে দেন। ও মালিক, এই সমাজের অলি গলিতে ইমান লুটনেওয়ালারা আমাদের এই সদ্য জন্ম নেওয়া সন্তানগুলোকে আপনার সৃষ্টিকে আপনার থেকে বিচ্যুত করার কাজে তৎপর আছে। ও মালিক, এদেরকে কিভাবে প্রতিহত করা যায় তালিম ও তারবিয়াতের মাধ্যমে আমাদেরকে যোগ্যতার কৌশল আপনি শিখিয়ে দেন মালিক। ও
মালিক আপনি আপনার রাসূলকে বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, তুমি যা জানতে না তা তোমাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আর আপনার রাসূল বলেছে আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমাকে আমার রব শিখিয়ে দিয়েছে। ও মালিক আপনার পক্ষ থেকে শেখার এই সিলসিলা আমাদের সবার জন্য জারি করে দেন মালিক। আর ওই সমস্ত ঈমান লুটনেওয়ালাদের হাত থেকে আপনার প্রতিটা সৃষ্টিকে উদ্ধার করে আপনার গোলামীর পরিধির মধ্যে এনে আবদ্ধ করতে পারি এই যোগ্যতা আমাদের সবাইকে দিয়ে দেন মালিক। উম্মতের প্রতি আমাদের দরদ দিয়ে দেন, একটা মাতৃমমতা আমাদের সবাইকে দিয়ে দেন। কে আপনার নাফরমানি করে, কে আপনাকে নারাজ করে, এ ব্যাপারে আমাদেরকে উম্মতকে সজাগ সতর্ক করার যোগ্যতা তৌফিক দিয়ে দেন। আমাদেরকে আসমানি ইলম দান করেন, পুখতা ইখলাস দান করেন, আখিরাতের চেতনা দান করেন। এই কাজগুলো দায়িত্ব পালনের জন্য যে ধরনের যোগ্যতা ও মহত্ব দরকার সেই যোগ্যতা আমাদের সবাইকে দিয়ে দেন। ও মালিক এখানে অসংখ্য মুআল্লিমে কোরআনের সাথে হাত উঠাইছে মালিক। কোরআনের মুআল্লিমরা আপনার জমিনে আপনার নাম জিন্দা রাখার কাজে ব্যস্ত মালিক। ও মালিক আমরা গুনাহগার হতে পারি, ওনারা পবিত্র মানুষ মালিক। ও মালিক ওনাদের সাথে হাত উঠিয়েছি, ওনাদেরকেও মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। ওনাদেরকে কবুল করে নেন, আমাদেরকেও কবুল করে নেন। ও মালিক আমরা আপনাকে যদি আমাদের গুনার হক নষ্টের তালিকাটা শুনাই তো আজকে রাত শেষ করে ফেলতে পারবো, এত হক আপনার নষ্ট করেছি মালিক। ও মালিক আর যাতে নষ্ট না করে আপনি তার ফয়সালা করে দেন মালিক। ও মালিক এই জনপদকে আপনি কোরআনের আলোতে আলোকিত করে দেন, এই জনপদকে ঈমানের আলোতে আলোকিত করে দেন। ও মালিক এখানে প্রত্যেকটা সৃষ্টির কাছে এই মিশনটা পৌঁছানোর ব্যবস্থা করে দেন। একজন সৃষ্টিও যাতে কোরআনের তালিমের বাইরে না থাকে এটার ফয়সালা আপনি করে দেন মালিক। ও মালিক শয়তানের অপতৎপরতা থেকে আপনার এই সৃষ্টিকে উদ্ধার করে আমাদের হাতে আপনার প্রতিটা সৃষ্টিকে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আমাদেরকে প্রত্যেকটা সৃষ্টির দরজায় পৌঁছানোর তৌফিক দান করে। ও মালিক আমরা চলে যাব দুনিয়া থেকে, কিন্তু এই দুনিয়া থাকবে, এই দুনিয়া চলতে থাকবে। এই কাজগুলো আরো বৃহত্তর পরিসরে মানসম্পন্ন ভাবে করার মতো লোক আপনি এখনই তৈরি করে দেন মালিক। যে লোকগুলোকে দিয়ে এই তাকাজাগুলো পুরা হবে, আমরা চলে যাব কিন্তু আপনার সৃষ্টি আপনার নাম জপতে জপতে কবরে যাবে। এই কাজগুলো পালন করার মতো লোক তৈরি করে দেন, ব্যবস্থা করে দেন মালিক। ও মালিক আমাদের সন্তানাদিদেরকে এর জন্য কবুল ও মঞ্জুর করেন, আমাদের আত্মীয় স্বজনকে কবুল ও মঞ্জুর করেন। মালিক আপনি যদি এই দোয়াগুলো কবুল করেন তাহলে আমরাও বেঁচে যাবো, আপনার সৃষ্টিও বেঁচে যাবে। আর এই দোয়াগুলো যদি কবুল না করেন আমরাও শেষ হয়ে যাবো, আমাদের সৃষ্টিও শেষ হয়ে যাবে। মালিক আপনার জমিনে থাকবো, খাবো, আর আপনাকে অস্বীকার করে কবরে যাব। আপনার সৃষ্টি আপনার সবকিছু খেয়ে ভোগ করে আপনাকে অস্বীকার করে কবরে চলে যাবে, এটা আমরা ভাবতে পারি না মালিক। আপনি মেহেরবানি করে আমাদের এই তৎপরতাকে কবুল করেন, বৃদ্ধি করেন, টেকসই করেন, কিয়ামত পর্যন্ত জারি রাখার ব্যবস্থা করেন। ও মালিক আমাদের এই মিশন গুলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন, আমাদের নাপাকির দিকে না তাকিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন এটা, এদিকে তাকিয়ে আপনি এটাকে টেকসই করার ব্যবস্থা করে দেন মালিক। এর জন্য যে উপকরণ দরকার সেটার ব্যবস্থা করে দেন, যে রিজাল দরকার সেটার ব্যবস্থা করে দেন, যে চিন্তাশীল মানুষ দরকার সেটার ব্যবস্থা করে দেন, যে যোগ্য ইলমি মানুষ দরকার সেটার ব্যবস্থা করে দেন, আর এটার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন মালিক। আপনার এই জমিনে তো একজন আপনার সাথে কুফরি করে মালিক, এই জমিনে একজন আপনাকে অস্বীকার করার কাজে এই জমিনকে ব্যবহার করে, তো আরেকজন আপনার দিন জিন্দা করার কাজে আপনার জমিনকে ব্যবহার কেন করতে পারবে না? ও মালিক আপনার জমিনের জন্য ব্যবস্থা করে দেন। ও মালিক একটা টেকসই বড় জায়গার ব্যবস্থা করে দেন, যে জায়গা থেকে নির্বিঘ্নে এই আমলকে, এই মিশনকে, কর্মসূচির প্রত্যেকটা রুচি চাহিদাকে বাস্তবায়ন করে চলতে পারে এত বড় জায়গার ব্যবস্থা আপনি করে দেন মালিক। আমাদেরকে যে যেখানে থাকি না কেন সেখানে উম্মতকে নিয়ে ফিকির করার তৌফিক দান করেন মালিক। যে কথাগুলো আমরা বললাম শুনলাম এই কথাগুলো শতভাগ এর ভুল ত্রুটিকে মাফ করে আমল করার তৌফিক দান করেন। ও মালিক এই ধরনের প্রতিষ্ঠান এদেশের প্রতি গ্রামে গ্রামে দরকার, প্রতি অলি গলিতে দরকার। ও মালিক এই বিশাল কাজ করার জন্য আমাদের যে শক্তি ও সামর্থ্য এটা মোটেও যথেষ্ট নয়। আপনার শক্তি সামর্থ্যের অধিকারী বান্দাদেরকে আমাদের পাশে এনে দেন, তাদেরকে দিয়ে যেন আপনার এই মিশন বাস্তবায়ন করতে পারে এটার ব্যবস্থা করে দেন। ও মালিক এই মুআল্লিমদেরকে আপনি কবুল করে নেন, ওনাদের সন্তানাদিদেরকে কবুল করে নেন, ওনাদের স্ত্রীদেরকে কবুল করে নেন, ওনাদের প্রতিটা খেদমতকে
কবুল করে নেন। যে বাচ্চাকে যাবৎকাল একটি হরফ শিখিয়েছে সেই হরফকে ওনাদের নেকির পাল্লা ওজনের ব্যবস্থা করে দেন। এই বাচ্চাগুলোকে ওনাদের সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন। ও মালিক, ওনাদের পরবর্তী প্রজন্মকেও কোরআনের এই খেদমতের জন্য কবুল করে নেন। ও মালিক, আমাদের এই দোয়াগুলোকে পুরো উম্মতে মুসলিমার জন্য কবুল করে নেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।